হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমার সাউন্ড ঠিক আছে? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা ভালোভাবে? কানেকশন ঠিক আছে কিনা দেখে নেন। গতকালকে আমরা আইকিউ এর উপরে রিভিশন ক্লাস করেছিলাম। আচ্ছা, আপনি জুমটাই দেন, আমি মোবাইলে দেখতেছি। মোবাইলে দেখতেছি, আপনি যদি জুমটা অন করে দেন, মানে লিখলে তো বোঝা যায় না, অনেক পরে আসে তো এখানে। হুম, আচ্ছা। গতকালকে আমরা যেটা করেছি, গতকালকে আমরা আইকিউর উপর একটা স্পেশাল ক্লাস করেছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ধরনের আইকিউ আসে, সাধারণত আমরা যারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করছি অলরেডি, তারা কিন্তু জানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আইকিউ খুবই কম আসে। ইট মিনস 11টা 12টা কোশ্চেনে 2টা বা 3টা, অনেক সময় একটাও আসে, এবং অনেক সময় দেখা যায় আসেও না। তো এই জন্য তারপর আমরা আইকিউ শিখেছি, তার কারণ হচ্ছে আইকিউটা শুধু আইকিউ না, আইকিউর মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো ম্যাথ। যেমন ঐকিক ম্যাথ, টাইম ম্যাথ, বানরের উঠানামা ম্যাথ, জ্যামিতি ম্যাথ। এগুলো কিন্তু ম্যাথের অংশ, যেটাকে আমরা আইকিউ হিসেবে চালিয়েছি বা পরীক্ষায় চালানো হয়। তো যার কারণে আমাদের আইকিউটা শেখা জরুরি ছিল, যেটা গতকালকে হয়েছে। আজকে আমরা যেটা করবো একটু ভিন্ন ধর্মী। গতকালকে আমার সাথে আইকিউ করেছেন, আজকে আপনারা আমার সাথে করবেন ম্যাথ। ইট মিনস ম্যাথের আমরা তো আগে থেকে লেকচার দিয়ে দিয়েছিলাম, যারা আমার প্রথম ক্লাসগুলো করেছেন ইউসিসি তে। আপনারা জানেন, টোটাল ক্লাসটা আমি যখন নিয়েছিলাম তখন আপনাদেরকে 5টা লেকচার দেওয়া হয়েছিল। আমাদের সম্মানিত মহসিন স্যার প্রথম ক্লাসটা নিয়েছেন, উনি তখন আপনাকে লেকচার 1 শেষ করে লেকচার 2 এর কিছু অংশ পর্যন্ত কভার করেছিলেন। তো আজকে আমি যেটা করব, উনি যেহেতু লেকচার 2 এর কিছু অংশ বাকি রেখেছেন, তো এটা যদি উনি শুরু করেন ব্যাপারটা ইজি হবে। তাহলে আমরা আজকে লেকচার 3 এবং 4, হোপফুলি যদি আপনারা সাথে থাকেন, তাহলে 2টা লেকচার শেষ হবে। দেন আপনার নেক্সট ক্লাস আগামীকাল, সেদিন বাকি যেগুলো থাকবে সেগুলো সব সমাধান হয়ে যাবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ক্লাসে। আসি, আমরা হচ্ছে ম্যাথ ক্লাস করব। তাহলে ম্যাথ শুরু করব। আজকে করব হচ্ছে লেকচার 3 প্লাস লেকচার 4। বলে দিয়েছি আমি স্যার আপনার প্রশ্ন, আহ, কতটুকু ম্যাথ আসে, কতটুকু আইকিউ আসে, কি আসে কি আসে না। বেস্ট কথা হচ্ছে, আজকে আপনি আমার সাথে মানে ইউসিসির এই প্ল্যাটফর্মে যত আছে ম্যাথমেটিক্স এর প্রবলেম গুলো সলভ করব। আগামীকালকে ম্যাথে যেগুলো বাকি পোর্শন থাকবে সেখানে একই সময় দুপুর 3টা আগামীকালকেও ক্লাস আছে, সেটা আপনারা সমাধান করবেন। করার পরে আপনাদের করণীয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন ব্যাংক কিনবেন। যে কোনো পাবলিকেশন, কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, যে কোনো পাবলিকেশনের একটা প্রশ্ন ব্যাংক কিনবেন।
দেন এখন থেকে শুরু করে 10 দিন যে সময়টা পাবেন, মানে আগামীকাল হচ্ছে 5 থেকে 15, 10 দিনে একদম মানে ধামা করে ফেলবেন, যা আছে যত প্রশ্ন আছে ম্যাথের গুলো বিশেষ করে করে ফেলবেন। আপনি আমার থেকে বেশি জানবেন কোন ম্যাথ বেশি আসে, কোন ম্যাথ আসে না, আইকিউ আসে কি আসে না। ঠিক আছে? সো এই যে সাজেশনস গুলো, আমি যেটা মনে করি, আমি, আপনি, উনি, তিনি যাহারা বলুক না কেন, বেস্ট হচ্ছে নিজে নিজে জেনে নেওয়া। ঠিক আছে? আসি, আমরা অনেকক্ষণ কথা বলেছি, এখন হচ্ছে আমরা ক্লাসে আসি। আমরা হচ্ছে লেকচার 4, লেকচার থ্রি দিয়ে শুরু করব। লেকচার 3টা ছিল আমাদের সেট নিয়ে। সো আমরা সেটের চ্যাপ্টার থেকে শুরু করবো আজকে ম্যাথটা। দুইটা ভাবে করা যায়, আমাদের এখানে ক্লাস প্র্যাকটিস রয়েছে, আমাদের এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে। আমরা দেখতে পারি ক্লাস প্র্যাকটিসের পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন আছে আমরা চাইলে সেগুলো সমাধান করতে পারি। কিন্তু যে অসুবিধাটা আমরা ফেস করব, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যখন পড়বো স্যার, আপনারা দেখবেন সেখানে জাবি আছে, জবি আছে, সেখানে ইসলাম ইউনিভার্সিটি রয়েছে, সেখানে আমাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি তথা পাবনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্ন রয়েছে, যেগুলো কিনা অনেক কঠিন। যেহেতু আমার এবং আপনার এখন শেষ গন্তব্যস্থল শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেহেতু আমাদের এত কিছু করার দরকার নেই। শুধু জাহাঙ্গীরনগরে প্রশ্নগুলো আমরা সলভ করব, চেষ্টা করব আজকের ক্লাসে শুধু ক্লাস প্র্যাকটিসটা সলভ করার জন্য। না হলে যেটা হবে, আমরা শেষ করতে পারবো না। ঠিক আছে? আপাতত যদি হযবরলও হয়, আপাতত যদি এটা আপনার কি বলে আধা আধা ভাবেও শেখা হয়, তাও শিখে নেন। যখন বিগত বছর প্রশ্ন সলভ করবেন তখন এটা দেখবেন 100% আপনার মাথায় গেঁথে গিয়েছে। ওকে, আসি। দেখেন, সবার প্রথমে কোশ্চেন ছিল এরকম: a ইজ ইকুয়াল টু 135 সেট, a ইজ ইকুয়াল টু 135, b ইজ ইকুয়াল টু 227। খুব বেসিক জিনিস। কোশ্চেন হচ্ছে a ইউনিয়ন b ইজ ইকুয়াল টু হোয়াট। দেখেন, আমরা জিনিসগুলো জানি, তারপর আপনাদেরকে রিভিশন দেওয়ার জন্য খুবই অল্প সময়ে, বিস্তারিত এখানে নিব না আমরা, খুবই অল্প সময়ে আমরা জিনিসটা জানাই দিব আপনাদেরকে। যখন ইউ থাকে, ইউ অর ইউনিয়ন যখন থাকছে, তখন যে আমাদের কাজটা হবে, ইউ এবং ইউনিয়ন থাকা মানে হচ্ছে আমরা এখানে সবকিছু নিয়ে আসবো। ইট মিনস এখানে যা আছে সব আসবে, কিন্তু কোনো প্রকার রেপিটেশন হবে না। ঠিক আছে? যার মানে হচ্ছে 1 2 3 4 5 6 7, এতটুকু আসবে। আমাদের যেখানে 3 2টা ছিল এবং 5 2টা ছিল, এই পয়েন্টগুলা থেকে যে কোনো একটা করে আসবে। ইট মিনস হচ্ছে আমরা কমনটা নিব। কোশ্চেন নাম্বার 1, যেহেতু খুব সহজ প্রশ্ন সেহেতু আমরা সময় নিব না এখানে, অনেক কিছু শেখার আছে। আপনারা জানেন আইকিউ থেকে ম্যাথে করতে সময় বেশি লাগে স্যার, যেহেতু সময় বেশি লাগে সেহেতু এখানে আপনাকে একটু দ্রুত আগাবো আমরা। তবে এমনটা না যে আপনাকে ফেলে আগাবো। যদি আপনাকে ফেলে আগায় আপনি বলবেন যে স্যার আমি পড়ে গিয়েছি, আমরা অপেক্ষা করবো। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2,
43 জনের মধ্যে 36 জন ফুটবল খেলে, 18 জন ক্রিকেট খেলে, কতজন ফুটবল ক্রিকেট উভয় খেলে? দেখেন এই ম্যাথ গুলো আমি খুব ইন্টারেস্টিং ওয়েতে শেখাতে চাই। আমি চাই আপনারা এগুলো ভ্যান ডায়াগ্রামে শিখেন। ভ্যান ডায়াগ্রামে শিখবেন, মানে করে মজা পাবেন এবং এক্সাম হলে সময় বেঁচে যাবে। আপনি যখন অন্যদের থেকে ম্যাথটা 2 থেকে 3 মিনিট কম সময়ে করতে পারবেন, আপনি অবশ্যই এই সময়টা ইংরেজিতে কাজে লাগাইতে পারবেন, তাই না? আসি কোশ্চেন নাম্বার 2। 43 জন খেলে, 43 জনটা মোট, তাহলে আমরা একটা ভেন ডায়াগ্রাম আঁকাই। ভেন ডায়াগ্রামটা কেমন দেখেন, এটা হচ্ছে একটা ভেন ডায়াগ্রাম। ইউ মানে টোটাল, টোটাল প্লেয়ার হচ্ছে আমার 43 জন। 43 জনের মধ্যে 36 জন ফুটবল খেলে। ওকে, ধরেন এই যে ফুটবল, ফুটবল খেলে 36 জন। 43 জনের মধ্যেই 18 জন ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে 18 জন। তাহলে কতজন ফুটবল এবং ক্রিকেট উভয় খেলে? তাহলে দেখেন আমরা কিন্তু এখানে কোশ্চেনটা পেয়ে গিয়েছি। টোটাল হচ্ছে 43 জন, যার মধ্যে 36 জন খেলতেছে হচ্ছে আপনার ফুটবল এবং 18 জন খেলতেছে আপনার ক্রিকেট। কিন্তু দেখেন যেহেতু টোটাল মেম্বার 43 জন, যখন আমরা ভেন ডায়াগ্রামে এটা আঁকাবো অঙ্কগুলো খুবই ইজি হয়ে যায়। আমরা এখানে দেখেন খুঁজে পাচ্ছি যে এখানে একটা কিছু পার্সন আছে যারা কিনা দুটাই খেলছে। এই যে দেখেন একটা কমন ফ্যাক্টর আছে, এটা আমরা জাস্ট বের করবো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব ইজি। কিভাবে বের করব, এটা বের করে একটা ফর্মুলাও আছে, সূত্রও আছে, আমরা এমনিই দেখি। এখানে 36 প্লাস এখানে 18, কত হইলো? 36 এবং 18 54 জন। আমরা জানি যে আমাদের মোট মেম্বার 43, কিন্তু এখানে খেলতেছে 54 জন। তার মানে কি, কিছু মানুষ অবশ্যই আছে যারা দুইবার খেলেছে বা দুটাই খেলছে, উভয় খেলছে, ডাবল আছে। এই দুইটার যে বিয়োগ ফল, এটাই হচ্ছে এটার অ্যান্সার। বিয়োগ করলে কত হয়? 54 থেকে 43 বিয়োগ করলে হয় 11 জন। অপশন নাম্বার সি হচ্ছে অ্যান্সার। এই যে কোশ্চেনটা দেখেন, কারো কোনো বুঝতে সমস্যা হবে কিনা? আমার মনে হয় কারো কোনো সমস্যা হওয়ার কথা না এখানে। 25 রোদ, 25 54 কিভাবে আসে এগুলো? আচ্ছা, 11 জন। এখন দেখেন এই ম্যাথটাকেই যদি আপনি বলেন যে স্যার ভেন ডায়াগ্রামে করবো না, আমরা এগুলোকে ম্যাথমেটিক্যাল রুল অনুযায়ী ফলো করব, তাহলে আসেন আপনাদের ম্যাথমেটিক্যাল রুল শেখাই আরেকটা। আপনার কাছে কি জানতে চেয়েছে? আমার কাছে জানতে চেয়েছে হচ্ছে কমন ফ্যাক্টর গুলো কি কি। তাহলে কমন ফ্যাক্টর কি কি মানে হচ্ছে এ, আচ্ছা টোটালটাকে জানি, নাম্বার অফ এ ইউনিয়ন বি। টোটাল নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, যেটাকে আমরা বলছি কমন ফ্যাক্টর। এটা হচ্ছে আমাদের একটা বেসিক ফর্মুলা। এই একটা ফর্মুলা থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ম্যাথের ফর্মুলা বানিয়ে নিব। একটা ম্যাথ শিখাই, পরে ম্যাথগুলো এটা দিয়ে করতে পারবো, ঠিক আছে? বেশি সময় নিব না। দেখেন এই যে ম্যাথটা, এটাকে আমরা কিভাবে সাজাবো? আমরা এ এর জায়গায় প্রথম কাজ হচ্ছে এ লিখবো না, এর জায়গায় লিখবো এফ ফুটবল, বি এর জায়গায় লিখবো ক্রিকেট। তাহলে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে এই ভ্যালুটা, কমনটা দরকার, তাই না? তাহলে লিখি এন ইন্টু নাম্বার অফ ফুটবল প্লাস নাম্বার অফ ক্রিকেট, মানে টোটাল যারা খেলে, ইজ ইকুয়াল টু নাম্বার অফ ফুটবল প্লাস নাম্বার অফ ক্রিকেট মাইনাস নাম্বার অফ ফুটবল এবং ক্রিকেট দুটার মধ্যে কমন কারা, বোথ। যে কমন কারা, এটা হচ্ছে আমার কাছে উত্তর চাওয়া হয়েছে। তাহলে এখন মানগুলো বসাই। টোটাল স্টুডেন্ট হচ্ছে আমার 43 জন ফুটবল মানে খেলাধুলা করে, যার মধ্যে নাম্বার অফ ফুটবল খেলছে হচ্ছে আমাদের 36 জন এবং নাম্বার অফ ক্রিকেট খেলছে আমাদের 80 জন। তাহলে এটা কত? ঠিক আছে, খুবই কমন জিনিস। এখন জাস্ট আপনি দুই পাশে যোগ করে পার করে দিবেন, অ্যান্সার চলে আসছে। এখন এই কোশ্চেনটাই এখানে অ্যান্সার চলে আসবে, আমরা 11 জন পেয়ে যাব। 11 এখান থেকে মাইনাস করলে 43 হচ্ছে। এই কোশ্চেনটা আপনাদের কাছে মনে হইতে পারে যে স্যার অঙ্কটা অনেক বেশি জটিল, অনেক বেশি বড়। অ্যাকচুয়ালি এত বড় না। যেমন এক্সাম্পল যখন করব আমরা এই লাইনটা করব না, এক্সাম্পল যখন করব আমরা এই লাইনটা করব না, আমরা জাস্ট এই দুই লাইনেই ম্যাথ শেষ করে ফেলবো প্রথমত। আর দ্বিতীয়ত, আপনি যদি বলেন যে ভাইয়া এটার থেকে ভেন ডায়াগ্রাম ইজি, তাহলে ভেন ডায়াগ্রামে করবেন। আপনার তো এটা লিখিত না, না এটা আপনার এমসিকিউ, যেভাবে পারেন জাস্ট সলিউশন দিলে হয়ে যাচ্ছে।
এই যে মাসুম রহমান। আহ এরা আসি, পড়াশোনায় আসি। মাসুম রহমান, এগুলা হচ্ছে ঠিক শিখাবো না আমরা, আমরা পড়ায় আসি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3। 50টি বলের মধ্যে 35টি বল লাল দাগ। ওকে, আমরা ভ্যান ডায়াগ্রামে করবো এটা। পঞ্চাশটা বলের মধ্যে লাল, নীল উভয় দাগ আছে। আচ্ছা, তাহলে 50টা বলের ভিতরে দুঃখিত, 35টি আছে লাল এবং 20টির গায়ে আছে নীল। 20টির গায়ে আছে নীল এবং 12টির গায়ে লাল নীল উভয়টি আছে। 12টির গায়ে লাল এবং নীল উভয় আছে, তাহলে এটা হচ্ছে ধরেন 12। এই যে মাঝখানে যেটা, এটার ভিতরে উভয় আছে। কতটি বলের মধ্যে লাল নীল কোনো দাগই নেই? ইউনিয়ন ইজ ইকুয়াল টু কত? ইউনিয়ন ইজ ইকুয়াল টু হচ্ছে 50টি বল। আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে ব্যাপারটা ভেন ডায়াগ্রামে দেখবো, আমরা খুব ইজিলি বুঝতে পারি ব্যাপারগুলো। দেখেন, আগেও কি ক্লাস হয়েছে? আগে অবশ্যই ক্লাস হয়েছে। আজকে কি কি পড়াবো? আজকে আমরা সেট পড়াবো। আজকে আমরা সেট আছে, দেন লগ আছে, সূচক আছে, তারপরে আপনাদের ওয়েট টাইম এন্ড ওয়ার্ক আছে, পাইপ আছে। ওকে, মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার আছে আজকে। আপনারা যদি মানে পড়াশোনা করেন, দেখেন ইউনিটারি মেথড আছে, ফ্র্যাকশন আছে, টাইম ডিস্টেন্স, টাইম ওয়ার্ক, দেন হচ্ছে সেট থেকে শুরু করব আমরা, মিরর করব, রেশিও যদি কিছু লাগে ওটা করব। ওকে, এই যে অঙ্কগুলো করব। আচ্ছা, আমরা ম্যাথে দেখি। আমাদেরকে বলা হয়েছে টোটাল 50, যার মধ্যে লালে 35, নীলে 12, মাঝে 12, মানে উভয় হচ্ছে 12। তাহলে এগুলার বাইরে, বাইরে মানে হচ্ছে কি, বাইরে মানে হচ্ছে এখানেও কিছু মানুষ আছে যারা কিনা কোনো বলেই নাই, কোনো রঙেই নাই। এগুলো কতজন, এটা বের করব। যোগ করে দিই আমরা। আমরা কি জানি, যে আমরা জানি এখানকার যে ফলাফলটা এখান থেকে মিলে যাওয়ার কথা, যেহেতু টোটাল 50। কত আসে দেখি, ফর্মুলা বসাবো এখানে। দেখি ফর্মুলাটা বসাই। নাম্বার অফ রেড ইউনিয়ন ব্লু is equal to number of red plus number of blue minus number of red intersection blue। দেখা যাচ্ছে? আচ্ছা, টোটাল আমরা জানি 50, নাম্বার অফ রেড 35, নাম্বার অফ ব্লু 12 মাইনাস 12, টোটাল হচ্ছে 50। এ পাশে হচ্ছে 35। কোশ্চেনটা কোথায়? টোটাল হচ্ছে 50, এ পাশে হচ্ছে আমাদের 35। সরি, 20টির গায়ে নীল দাগ ছিল না? নীল ছিল আমাদের 20টির গায়ে, তাহলে প্লাস 20। 35 প্লাস 20 55 মাইনাস 12, তাহলে এ পাশে হচ্ছে 50, এ পাশে হচ্ছে 43। এখন দেখেন, এই হচ্ছে আমাদের ম্যাথস। আমরা জানি যে এখানে ভিতরে যেটা আছে এটা হচ্ছে টোটাল ভেন ডায়াগ্রামের মার্কসের সাথে মিলে যাওয়ার কথা 50টা, কিন্তু 50টা হইলো না। কিছু গ্যাপ আছে। গ্যাপটা কত? এই দুটার মধ্যে গ্যাপ হচ্ছে আমার 7। ইট মিনস হচ্ছে এই 7টি বল না নীল না লাল। ইট মিনস এই 7টি বল কোনো রঙেই না, এটা বর্ণহীন। ওকে, এটাই হচ্ছে কোশ্চেনের আনসার। দেখুন তো কেউ বুঝতে পেরেছেন কিনা, কোথাও সমস্যা হলে বলেন। বুঝতে পারছেন কিনা, কোথাও সমস্যা হলে বলেন। আমি সবসময় একটা কথা বলি, যেহেতু আপনারা কেউ প্রাইভেট পড়ছেন না, তো সেহেতু ক্লাসটা এত ভালোভাবে শেখেন যাতে একবার শিখলে আপনার অ্যাটলিস্ট 10টা দিন মাথায় থাকে। ঠিক আছে, আমরা আসি লাস্টে কোশ্চেন নাম্বার 4। In a survey of Chittagong city, it was found that 70% of the people survey watch TV news.
Survey watch TV news, 35% read newspaper, 25% read newspaper and watch TV news. What percentage of the people survey neither watch television news nor read a newspaper? আচ্ছা, খুব সুন্দর ব্যাপার। তো সার্ভে করা হচ্ছে চিটাগাং সিটি নিয়ে। চিটাগাং সিটি নিয়ে একটা সার্ভে করেছি, যে সার্ভেতে দেখা যাচ্ছে 70% of the people watch television news. 70% of people টেলিভিশনে নিউজ দেখে। 35% রিড নিউজ পেপার। 35% হচ্ছে খাতা কলমে নিউজ পেপার পড়ে। তাহলে এবং এটাও বলা আছে যে 25% রিড নিউজ পেপার অ্যান্ড ওয়াচ টেলিভিশন, মানে যে মাঝে যেটা দুটার ভিতর কমন, এটা হচ্ছে 25 জন, এটা দুটাই করে। তো হোয়াট পার্সেন্ট সার্ভার, মানে এই যে বাইরে যেটা আছে এটা কতটুকু, তার মানে আমাকে ভেন ডায়াগ্রাম আঁকাতে হচ্ছে। ভেন ডায়াগ্রাম আঁকাইলাম। ইউনিট ইকুয়াল টু কত, টোটাল কতজন কিছু বলা আছে দেখেন তো। এই প্রশ্নটাতে শুধুমাত্র প্যাচটা এইখানেই, প্যাচটা খুলে ফেলেন ও কোশ্চেন অ্যান্সার হয়ে যাচ্ছে। আবারও দেখাই, 70% অফ দ্য পিপল টেলিভিশনে নিউজ দেখে, 35% অফ দ্য পিপল নিউজ পেপারে নিউজ পড়ে, এবং 25% যাদের আসলে কোনো কাজকর্ম নাই এরা টিভিতেও নিউজ দেখে, বাসায় বসে বসে পেপারও পড়ে। এখন কথা হচ্ছে তাহলে এই যে এত কিছু বলা হচ্ছে 75%, 25%, 35%, এগুলো কারা, তাহলে মোট কত? একটা বিষয় সবসময় জেনে রাখবেন, আপনার শতকরা ক্লাস হয়তো করেছেন মহসিন স্যারের বলার কথা ওখানেও, যে যখনই কোনো পার্সেন্টেজের ম্যাথ আসবে তার মানে তখনই আমরা ধরে নিব টোটাল 100। যখনই কোনো পার্সেন্টেজের ম্যাথ আসবে, নট অনলি সেট, যে কোনো ম্যাথ, তখন আমরা ধরে নিব টোটাল 100। ইট মিনস টোটাল হচ্ছে 100। তাহলে বলেন তো এটা অ্যান্সার কত হবে? এমন কারা আছে, ইট মিনস আপনারা আপনাদের কথাই বের করেন। আপনারা তো টেলিভিশনে নিউজ দেখেন না, আপনারা নিউজ পেপারে নিউজ পড়েন না, দুইটাও তো নিজেরাও করেনও না। তার মানে এই যে আপনাদের মতো ব্যক্তি যারা টেলিভিশনে নিউজ দেখে না, পেপারে নিউজ পড়ে না, এদের সংখ্যা কত? এখানে এদের সংখ্যা কত বের করেন। বিশ। ওকে, 20, 20। কিভাবে আসছে যোগ করে ফেলি আমরা। 70 প্লাস 35 মাইনাস 25, 70 এভাবে করে নিই আমরা, প্লাস 10 দ্যাট ইজ 80। তার মানে এই যে বলগুলো আছে, এই যত বল আছে, এই সম্পূর্ণ বলের ভিতরে যারা আছে এরা হচ্ছে 80%। তার মানে অবশ্যই বাকি 20% যারা বাইরে আছে। ইট মিনস এই 20% স্টুডেন্ট হচ্ছে, 20% পিপল হচ্ছে কিছুই করে না, এরা কোনো নিউজ টিউজের ধারে কাছে নাই। ওয়াও, ধন্যবাদ মিল্টন, আসমা, সামিয়া, শারাফ, হাসিবুল, সবাইকে আর এক এক করে থ্যাংক ইউ না দিচ্ছি। রুয়াদ, আচ্ছা যাই হোক, সুমা এখানে কিছু বলা যাবে না। আপনারা হচ্ছে কি বলে ইউসিসি মানুষজন আর কি, ফেসবুকে নিউজ দেখেন না, ভালো, ঠিক আছে। আসেন, আমাদের সেট এখানে শেষ হয়ে গিয়েছে। সেটের চ্যাপ্টারে মোটামুটি বেসিক আলোচনা শেষ, আমরা নেক্সট মুভ করব। অনেকগুলো চ্যাপ্টার আছে ম্যাথের আজকে, এই জন্য আপনারা একটু আমার সাথে সাথে হাঁটবেন। চলে আসেন এক্সপোনেন্টস। এক্সপোনেন্টস এক্সপোনেন্টস এর বাংলা হচ্ছে সূচক। আমরা একটু এক্সপোনেন্টস করব, দেখি কি কি জিনিস আছে। এক্সপোনেন্টস করার জন্য আমাদের কিছু বেসিক ফর্মুলা দরকার পড়ে, আমি বেসিক ফর্মুলা গুলো বাম পাশে ছোট্ট করে লিখে দিই, লিখে দিয়ে 5টা ম্যাথ আমরা ছোট করে খুব দ্রুত করে ফেলবো। a⁻0 ইজ ইকুয়াল টু 1, এগুলো সূচকের ফর্মুলা। এ এর উপরে কোনো কিছু নাই, তার মানে আমরা ধরে নিব এর উপরে একটা ছোট করে 1 আছে। a⁻m মাল্টিপ্লাই বাই a⁻n, এর মানে হচ্ছে এই উপরে পাওয়ার গুলো সবসময় যোগ হয়ে যায়, m প্লাস n, আপনারা হয়তো জানেন, তারপরে দেখে রাখি। a⁻m ডিভাইডেড বাই
এ টু দি পাওয়ার এন এর মানে হচ্ছে এই পাওয়ার দুটো গুণ থাকলে যোগ হয়ে যায়, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। এ টু দি পাওয়ার এম এর পাওয়ার যখন এন হবে তার মানে এখানে পাওয়ার আছে, যখন পাওয়ার থাকবে তখন এটা যোগ হয়ে যাবে, এম এন। এটা একদম বেসিক, যারা আগে থেকে হয়তো বা জানেন, যারা জানেনও না এখানে লিখে দিয়েছি, আমরা এখন ম্যাথ করার সময় এখান থেকে হেল্প নেবো। ওকে, কোশ্চেন নাম্বার 1। লেকচার শিট খুঁজতে হবে না, যেহেতু আমরা এখন বীজগণিতে আছি বা পাটিগণিতে আছি। যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদের জন্য, যতটুকু সম্ভব কোশ্চেন আমি তুলে দেবো এখানে, বা আমি তো মুখে বলছি 2-3 বার রিপিট করছি, সমস্যা হবে না। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস কিউ। একদম সহজ, একদম সহজ বেসিক কোশ্চেন। দেখেন, যেহেতু এখানে বলা আছে সবগুলো সম্পর্ক একটা এ এর সাথে আরেকটা এ সম্পর্ক এখানে মাল্টিপ্লাই করা আছে, মানে গুণ আকারে আছে। তাহলে যদি গুণ আকারে থাকে তার মানে আমাদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস মাইনাস কিউ, এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাসে মাইনাসে মাইনাস কিউ। এই হচ্ছে অ্যান্সার। দেখেন বস, কারো সমস্যা আছে কিনা, থাকার কথা না। হ্যাঁ, আমি একটু ক্লাসে আছি। আহ, যাবো হয়তো বা। আচ্ছা ঠিক আছে, পরে ফোন দিচ্ছি ক্লাস শেষে। অ্যাপোলাইজ ফর দ্য ডিস্ট্রাকশন। এতটুকু বুঝছি না, কোথাও সমস্যার কথা না। হ্যাঁ, 9-10 এর ম্যাথ, 9-10 এর ম্যাথই আছে, তবে পাশাপাশি আমরা ইন্টারমিডিয়েট কিছু ম্যাথও আছে। ইট মিনস হায়ার ম্যাথ আমাদের করতে হবে। পারমুটেশন কম্বিনেশনের কিছু ম্যাথ আমি আপনাদেরকে দেখাবো, যদি সময় হয় আজকে দেখাই দিয়ে যাবো। কোশ্চেন নাম্বার 2। টুয়ে বলেছে 5x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত। দেখেন, 5x টু দি পাওয়ার 0 এই যে ম্যাথটা, এটা কিন্তু এই যে এটার নিয়ম। মানে এ মানে তো এ না, এ মানে এখানে যে কোনো ভ্যারিয়েবল আমরা বসাতে পারি, তার মানে হচ্ছে কোনো কিছুর উপরে পাওয়ার 0 হওয়া মানেই হলো এটা অ্যান্সার 1। কোনো কিছুর উপরে পাওয়ার 0 বসানো মানেই হচ্ছে এটা অ্যান্সার 1। চোখ বন্ধ করে করবেন, দেখেন এই ম্যাথগুলোই আপনাদের আসবে এক্সাম হলের জন্য। কোশ্চেন নাম্বার 3। এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3 একে এক্স কিউব দ্বারা গুণ করলে কত হবে, গুণ করলে কত হবে, এই তো প্রশ্ন। আগে প্রশ্নটা বুঝলাম। এক্স স্কোয়ার টু দি পাওয়ার কিউব, এটাকে এক্স কিউব দ্বারা গুণ করলে কত হবে, ফাইন। এখন আমরা আস্তে আস্তে পাওয়ারটা ভাঙ্গি। স্কোয়ারের উপরে যদি মানে স্কোয়ার এবং স্কোয়ার যদি থাকে, মানে স্কোয়ার এবং কিউব, মানে এই যে পাওয়ার যখন থাকবে তখন আমরা বুঝবো এদের ভিতরে সম্পর্ক হচ্ছে গুণ। 2 × 3 মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস 3 কত হইলো, 3×2 = 6 মাল্টিপ্লাইড বাই এক্স কিউব। এবং আমরা এখানে কি জানি, যখন গুণ হবে তখন এদের সম্পর্ক হবে প্লাস। ইট মিনস দ্য অ্যান্সার উইল বি এক্স টু দি পাওয়ার 9। এখন দেখেন তো কারো কোথাও বুঝতে সমস্যা আছে কিনা এখানে। একটু আপগ্রেড ভার্সন আছে এটা। এই ইউনিটে আইকিউ আছে, তাহলে তো হয়ে গেল আপনাদের। শিউলি, আপনি এখন বসে বসে কি 9-10 ম্যাথ করবেন বলেন? এটা তো অনেক টাইম কনজিউমিং না? ইউসিসি লেকচার শিটটা জাস্ট কভার করে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, এক্স এর পাওয়ার 9, হ্যাঁ এক্স এর পাওয়ার হবে 9। ধন্যবাদ ওয়াসিম আকরাম, ধন্যবাদ গুণ। ওকে। হ্যাঁ, এক্সাম হলে যে নার্ভাস হয়ে যান এই জিনিসটা আমিও জানি, আপনি না শুধু, আরো কয়েকজন আছে আমার দেখা যারা খুবই ভালো স্টুডেন্ট, বাট হচ্ছে তারা তাদের নাম্বার যতটুকু দরকার বা তারা যতটুকু ডিজার্ভ করে ততটুকু তারা পারছে না। তার কারণ একটাই, স্যার আপনার এক্সাম হলে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছেন। আমি এগুলো সলিউশন দিয়েছিলাম, বলেছিলাম যে এক্সাম হলে গিয়ে চুইংগাম খাইতে। খেয়েছেন কয়জন আপনারা বলেন? স্যারা বেয়াদবি নিবে, আরে বাড়া, জীবন বাঁচানোর চান্স না পেলে বাইর থেকে বের করে দিবে, আর আপনি বেয়াদবি আশা থাকলে হবে? নিজেকে স্ট্রেস রিলিজ করতে হবে। অবশ্যই এক্সাম হলে যখন ঢোকা উচিত, ইট মিনস আপনাদের 15-20 মিনিট আগে কেন ঢোকানো হয়, যাতে করে আপনি ওখানে বসতে পারেন।
বসে একটু আশেপাশে কথা বলবেন, এনভায়রনমেন্টটা ক্লিয়ার করবেন, চুইংগাম খাবেন। যখন এমসিকিউ, যখন আপনি কোশ্চেন পাবেন, পাওয়ার সঙ্গে সঙ্গে হুড়হুড় করে দাগাবেন না, অপেক্ষা করবেন, রুখো যারা সাভার করবেন, করে কোশ্চেন গুলো পড়বেন। প্রথমত চেষ্টা করবেন প্রথম 5 মিনিট কোশ্চেনেই পেন্সিল দিয়ে অ্যান্সার করার জন্য। দেন 5 মিনিট শেষ, আপনি আপনার চেয়ারে বসছেন, এখন আপনি একটা আরাম পাচ্ছেন, আশেপাশে এনভায়রনমেন্টটা আপনাকে কোনো প্যারা দিচ্ছে না, তখন বসে বসে আপনি ডিরেক্টলি কোশ্চেন গুলো উঠাই ফেলবেন ওএমআর এ। দেন বাকিগুলো যাবে বেস্ট। একটা ওয়ে আছে না, এটা তো ব্যাপারটা হচ্ছে সবার জন্য এটা না। অনেকেই আছে, অনেকেই তো আছে, ঠিক আছে, লাইক বাবর আজমও খেলাধুলা করে, এবং হচ্ছে পাশে হচ্ছে রিজওয়ানও খেলাধুলা করে, তাই না? আমার বাংলাদেশের এক্সাম্পল দেখেন, মাহমুদুল্লাহ খেলতেছে, আমাদের হচ্ছে লাইক সাকিব আল হাসান ভাইও খেলতেছে। কারণ কেউ আছে যে এসেই পিটাবে, কেউ আসে তার একটু সেট হতে সময় লাগে। তা আপনি ধরেন সেই ক্যাটাগরি, একটু হতে সময় লাগবে আপনার। আপনি চাইলেই যে ধুমধাম করে এসে দাগা ফেলবেন এমনটা না। এর মানে কি আপনি কেমন নিজেকে চেঞ্জ করবেন? নিজেকে চেঞ্জ করার জন্য যথেষ্ট সময় আছে, পুরো জীবন বাকি আছে। এখন চেঞ্জ করার দরকার নাই। যারা নার্ভাস হয়ে যান তারা এই ফর্মুলা গুলো ইউজ করবেন। যতটুকু পারা যায়, মানে 0.5% হলো আপনাদের জন্য হেল্প হবে। এই ভাই তাশরিফুর রহমান, আমি আপনার জন্য কিছু করতে পারছি না, সরি। আমরা ম্যাথে আসি, কোশ্চেন নাম্বার 4। 4 জেইউতে আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এবং বহুবার আসে এই প্রশ্নটা। কোশ্চেন নাম্বার 4 খুবই সুন্দর করে আমরা শিখবো। 6 কটা আছে? 3 3 6টা, না? 6 টু দি পাওয়ার 16। 3 2 5 6, 6টা 6, যুবরাজের মতো অবস্থা। ওকে, এটা হচ্ছে আমাদের কাছে কোশ্চেন। দেখেন, 6 6 টু দি পাওয়ার 16 আছে 6টা। এখন ও হ্যাঁ, তাই তো, ভালো কথা বলেছেন। আচ্ছা, কেউ পারলে একটু হেল্প করেন, ম্যাথটা একটু দেখি, খুবই সুন্দর করে বুঝবো। এই ম্যাথ বহুবার আসছে, 6 দিয়ে আসে, 4 দিয়ে আসে, 5 দিয়ে আসে, আমরা একটু শিখি। দেখেন, এই যে পাওয়ার গুলো আছে, প্রত্যেকটা জায়গাতে যে পাওয়ার আছে, এই পাওয়ারের কাজ কি বলেন তো? এখানে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে না গুণ হবে? অ্যান্সার দেন। এখানে যে পাওয়ার গুলো আছে 16 উপরে, 6টা 16, এই পাওয়ার গুলো কি হবে, যোগ হবে না গুণ হবে? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ক্লাস, ম্যাথ ক্লাস। যোগ হবে না গুণ হবে বলেন? এতক্ষণ ভাবার কিছু নাই, তাড়াতাড়ি বলেন। অ্যান্সার দিয়ে দিচ্ছেন সবাই, কিন্তু ব্যাপারটা আমাদেরকে জানতে হবে তো। বেসিক না জানলে আপনার এক্সাম হলে গিয়ে সব কোশ্চেন তো হুবহু সেম আসবে না। এটা 6 দেখে নয় বলে দিলেন। ম্যাথের কোনো প্রকার নির্দিষ্ট কিছু নাই, সকল ইউনিটে ম্যাথ সেম। আসেন, এই যে লিখছেন অনেকে গুণ লিখেছেন, গুণ লিখেছেন না ভাইয়া, এখানে কোনো গুণ টুনে কোনো কিছু নাই। আসলে হচ্ছে কি, যখন আমরা যোগ করব তখন এটার কোনো কাজ নাই, এটা হচ্ছে তখন ওয়ার্থলেস, কোনো কাজ নেই, ঠিক আছে? এটা কোনো কাজ নেই, তখন আমরা কি করব? তখন আমরা শুধু দেখবো, এখানে ধরে নেন এগুলো এক একটা করে লাইকস হচ্ছে অ্যাপেল, তাহলে সবগুলো হচ্ছে এক একটা করে আপেল আর অরেঞ্জ ধরে নেন, অরেঞ্জ ধরেন। তাহলে কয়টা অরেঞ্জ আছে এখানে? 6টা অরেঞ্জ আছে, দ্যাটস ইট, এটাই শুধু লিখবো আমরা, যেখানে 6টা অরেঞ্জ আছে, 6 টু দি পাওয়ার 16। শেষ। 6 ইন্টু 6, 6টা অরেঞ্জ আছে, দেন আমরা এটাকে কাজ করব। কি করব? এই 6-এর পাওয়ার কিছু নাই মানে কত আছে? 1 আছে। আর এখানে আছে 16, দেখেন 6-এর পাওয়ার কিছু নাই মানে কি আছে? 1 আছে। আমরা এই সূত্র ইউজ করলাম প্রথমত। দ্বিতীয়ত আমরা কি করব? দ্বিতীয়ত আমরা এই সূত্রটা ইউজ করব। a টু দি পাওয়ার m এবং a টু দি পাওয়ার n যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের পাওয়ার গুলো যোগ হয়ে যায়, 16 + 1, দ্যাট ইজ কিনা দ্য রাইট অ্যান্সার, 6 টু দি পাওয়ার 16। দেখেন, এক কথা বলতে গিয়ে অনেক কথা বলেছি, বলা উদ্দেশ্য একটাই, এক্সামে যদি অন্যভাবে প্রশ্ন ঘুরিয়ে আসে যাতে আপনারা অ্যান্সার করতে পারেন। বুঝতে পেরেছি? যদি পাওয়ার কোনো কিছু থাকে যোগের ক্ষেত্রে এদের কোনো কাজ আসে না। আচ্ছা, দেন আসি আমরা ম্যাথটা একটু চেঞ্জ করি।
আমি সেখানেই সময় নিব যে ম্যাথটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর মানে বুঝবেন যে ম্যাথটা আমি মানে 2 মিনিটে করা সম্ভব, সেটা 10 মিনিট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। দুইটা ম্যাথ দিয়েছি, নাম্বার 1 নাম্বার 2, সলভ করেন। সি ইউনিটের ম্যাথ আসবে, সি ইউনিট মানে ওখানে ইউনিটের জন্য। হ্যাঁ সাবরিনা ইমাম, যারা বুঝেন নাই ভাই তাদের জন্য এটা আসবে। পাওয়ার 1 এর সাথে 16 কিভাবে নিয়েছেন ভাইয়া? সাজেদ অপেক্ষা করেন, এই দুটো কোশ্চেন করেন, যারা বুঝেছেন তারা দুটো কোশ্চেন অ্যান্সার করেন। আর যারা বোঝেন নাই তাদের জন্য আমি এই দুটো আবার সলভ করে দিব। তখন মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন। তারপরও না বুঝলে রেকর্ডিং ক্লাস দেখবেন, তারপরও না বুঝলে পরে আমাকে নক দিবেন। একটু সার্কুলার দেখে নেন মেহরুন। 2 3 4, ফাইন। 2 3 4, দুইটা দুইটা ম্যাথ দিয়েছি, দুইটা ম্যাথে সলভ করেন। হ্যালো। না না স্যার, সমস্যা নেই, যে এমদাদ স্যারকে নাম্বারটা পাচ্ছিলাম না, তো ওই যে একটু পানি পাঠাই দিতে বলতেন যদি। ওকে, ধন্যবাদ যারা ট্রাই করেছেন। দেখা যাক কতটুকু সলভ হয়েছে আপনাদের, আমি এখন আপনাদেরকে সলভ দিয়ে দিচ্ছি। ওকে, সামিয়া করেছেন, যারা করেছেন আপনাদের নিজের কাছে রাখেন, ঠিক আছে? যারা করেছেন তারা নিজের কাছে রাখেন। বাকি বিল্লাহ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন এটা সলভ করি। দেখি কিভাবে করব। এটা এটা খুব সহজ ছিল। এটা হচ্ছে দুই আছে কয়বার, দুই আছে আমাদের কাছে। আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে আমরা দেখব, যেহেতু আমি বলেছি যে এগুলোকে আমরা নাম্বার হিসেবে কাউন্ট না করে ফ্রুট হিসেবে কাউন্ট করব। অরেঞ্জ নিচে, পোলাপাইন হচ্ছে অরেঞ্জ মজা নিয়ে নিচ্ছে। তা ধরেন এটা হচ্ছে অ্যাপেল, তাহলে সবকিছুকে ধরেন এই যে এতটুকু মিলে ধরেন একটা করে অ্যাপেল। কয়টা অ্যাপেল আছে? 1 2 3 4টা অ্যাপেল আছে। ইট মিনস 4 × 2⁻30। প্রথম কাজ। দ্বিতীয় কাজ, 4কে আমরা ভাগ করব কিভাবে? 2² × 2⁻30। এখন যদি গুণ থাকে আমরা এই ফর্মুলা ইউজ করব, যদি গুণ থাকে তখন আমরা কি করি? পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে 2⁻32। এটা হচ্ছে দ্বিতীয়টার অ্যান্সার। যাদের অ্যান্সার মিলেছে কংগ্রাচুলেশনস, যাদের মিলে নাই অপেক্ষা করেন, 1 নাম্বারটা করি, এটাও বুঝেন। কোয়েশ্চেন নাম্বার 1, এখানে 4 আছে কয়টা? 4 আছে 4টা, তাহলে 4 × 4⁴ প্রথম কাজ। দ্বিতীয় কাজ, 4টাকে আমরা 2তে নিয়ে আসবো। 2² × 2⁻x, তাই তো? কিভাবে? স্কোয়ারের সাথে যদি ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে কাজ করে দেখাই, এভাবে দেখাই, ওয়েট আর একটু ভেঙে দেখাই। 2² × এখন এই ফর্মুলাটা কোথায়? এই ফর্মুলাটা হচ্ছে এই যে এই ফর্মুলা। এই দুটো পাওয়ার যদি গুণ থাকে, মানে পাওয়ার উপরে পাওয়ার থাকে, তখন আমরা এটাকে গুণ আকারে লিখতে পারি। তার মানে এখন আমাদের কাছে ব্যাপারটা হচ্ছে এরকম, 2² × 2⁻²x। তাহলে দুটা পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, 2 × 2 + 2x। 2 × 2 + 2x, দেখেন তো বুঝতে পেরেছেন কিনা?
ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এটাই অ্যান্সার। যদি একটু সাজায় লিখি তাহলে এটা অ্যান্সারটা হবে এইরকম, 2 to the power 2x + 2। এক্সট্রা আগে আনলাম, 2টা পরে নিলাম, একই কথা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখেন বুঝতে পেরেছেন কিনা। সমস্যা নাই শামসুন নাহার, যদি বুঝতে না পারেন আপনি আবার রেকর্ডিং ক্লাসটা করে নেবেন কষ্ট করে, ঠিক আছে। তার আগে আপনি বলেন শামসুন নাহার কার নাম ছিল? আচ্ছা, আমাদের এখানে লাস্ট ম্যাথ আছে মনে হয়, কোশ্চেন নাম্বার 5, এটা শেষ করে ফেলি। শামসুন হচ্ছে বাংলা নারী জাগরণের প্রথম কবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। শামসুনার নামে ঢাকা ইউনিভার্সিটি একটা হলও আছে, জানতে হবে বস। √3 to the power 6, এটা কোশ্চেন। এটা কোশ্চেন, এর মান কত দেখেন, আমরা সুন্দর করে ভেঙে ফেলি আমরা। এই যে 3, রুটের মান হচ্ছে হাফ, যারা জানেন রুটের মান হচ্ছে ½ to the power 6। তার মানে ব্যাপারটা কি, 3 ½ এই যে পাওয়ারের উপরে পাওয়ার, এই একই মেথা বলো, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হচ্ছে, গুণ হয়ে যাচ্ছে, √6। 2 দ্বারা এটা কাটাকাটি করলে হয় 3, তার মানে 3³ তার মানে 27। এটা হচ্ছে অ্যান্সার। দেখেন বুঝতে পেরেছেন হয়তো কোশ্চেন নাম্বার 5। চিনবেন না কেন, আমি ক্লাসটাই আপনাদের হচ্ছে সি ইউনিটে মোটামুটি হচ্ছে আপনাদের ম্যানেজমেন্ট মার্কেটিং দেন, আপনাদের ম্যাথ ক্লাস সবগুলোতে এর আগে আমি নিয়েছি, চেনা কথা। না চিনলে বরং অপরাধ, চেনা তো স্বাভাবিক। কোশ্চেন নাম্বার 5, দেন আসছে আমরা ইন্টারেস্টের ম্যাথ করব কিছু। ইন্টারেস্টের ম্যাথ, লেকচার 1 ইন্টারেস্টের ম্যাথ। চলে আসেন, পেজ নাম্বার 7-8 আছে, আমি সবগুলো বলে দিয়ে করে দিচ্ছি। ইন্টারেস্টে কোশ্চেন নাম্বার 1, ফাইন্ড দ্য ইন্টারেস্ট অন 650 টাকা, 650 at 7% per annum for 6 years। আচ্ছা, এই ম্যাথ গুলো করার জন্য আমরা ঐকিক নিয়মে হেল্প নিব না, কারণ যারা এফবিএসসি স্টুডেন্ট, মোটামুটি বিজনেসে যারা পড়াশোনা করেছেন, ফাইন্যান্সে চ্যাপ্টার 3-তে টাইম ভ্যালু অফ মানি কিছু ম্যাথ করেছিলাম, আমরা সে ফর্মুলা ইউজ করবো, ওইটা এখানে ইজি। যারা করেন নাই তারা কি করবেন, তারা এটাই ফলো করবেন, একটা যে শিখে নেন, এখানে শেষ না, লাইফে ম্যাথ আপনার সব জায়গায় লাগবে। সো ম্যাথের নিয়মটা খুব ইজি, দেখাই দিচ্ছি আমি। যখন বলবে সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট মানে সাধারণ ইন্টারেস্ট, জিনিসটা কি আমরা একটু পরে বুঝবো। যখন সিম্পল ইন্টারেস্ট বলবে তখন আমরা জানি ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু PNR। জিনিসগুলো কি যখন আমরা ম্যাথ করবো তখন শিখবো। যখন বলবে সিম্পল ইন্টারেস্ট না বলে যখন আমাদের বলবে কিউমুলেটিভ বা কম্পাউন্ড ইন্টারেস্ট, তখন আমাদের সূত্র দুইটা, সেই সূত্র একটা। কম্পাউন্ড ইন্টারেস্ট যখন বলবে তখন আমরা কি করব, তখন আমরা ফিউচার ভ্যালু বের করব। ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + I⁴ দুইটা ফর্মুলা, ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা নাম্বার 2। ফর্মুলা নাম্বার 1, ফর্মুলা নাম্বার 2, দুটা ফর্মুলা আছে। যখন যেটা ব্যবহার করতে হবে আমি বলে দিব, তখন সেটা করব। ম্যাথে আসি। প্রশ্ন নাম্বার 1, ফাইন্ড দ্য ইন্টারেস্ট অফ, কোনো কিছু বলে নাই, এই যেটা সরল সুদ না যৌগিক সুদ, মানে সরল না কম্পাউন্ড বা চক্রবৃদ্ধি, কিছু বলে নাই। আমরা কি করব, আমরা সরাসরি লিখবো সরল সুদের সূত্রটা। আই, আই হচ্ছে ইন্টারেস্ট। পি, পি মানে হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালু যেহেতু প্রথমবার শিখছি এই জন্য লিখে দিচ্ছি। এন, এন তে হচ্ছে নেট টাইম, একবার লিখবো বারবার লিখবো না। আর, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ওকে, তাহলে আমাদের ইন্টারেস্ট বের হবে। প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 650 টাকা ইন্টু
7% পার অ্যানুম, তাহলে রেট হচ্ছে আমার 7%, 7/100, 7% ইন্টু 6 ইয়ার্স, 6 বছরের জন্য। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার চলে আসবে। ওকে, ম্যাথগুলো একটু আপনার হচ্ছে সূত্রটা এভাবে লেখা আছে, এই ক্যালকুলেশন গুলোকে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। জিনিসগুলো কিভাবে আপনি অ্যাভয়েড করবেন, আপনার হচ্ছে লাস্ট ফিগারটা জাস্ট দেখবো, ঠিক আছে, শুধুমাত্র লাস্ট ফিগার দেখবো। দেখেন 6 ইন্টু এখানে কত থাকলো, 65, 65 এবং 42, 42, তাহলে 6 ইয়ার্স, 6 ইয়ার্স পার অ্যানুম, বার্ষিক সুদে এত টাকা হলে 6 বছরের সুদ কত, 650 টাকা। আচ্ছা, নিচে একটা জিরো আছে না, তাহলে আমি একটু আরেকটু কাটাকাটি করতে হবে, ওয়েট। আমি আপনাদের সহজে করার জন্য জাস্ট এটা করতেছি, না হলে অনেক দ্রুত আমি আপনাদের ক্যালকুলেশন দেখাই দিতাম। নিচে হচ্ছে 5, 2 দ্বারা ডিভাইড করলে 5, 2 দ্বারা ডিভাইড করলে 3, 2 দ্বারা 5 দ্বারা ডিভাইড করলে 5, কত হয়, কতবার যায় এখানে, 5 × 60, 5, 13, 65। এইটা হচ্ছে আপনার কাজ শেষ। এখন আমরা এটা যে ক্যালকুলেশনটা আছে সেই ক্যালকুলেশনটা লিখবো, 13 + 3 + 7। জাস্ট আমরা এখানে একটু দেখি কত হয়, 3 × 7 = 21, 1 × 3 কত হয়, 3, তার মানে লাস্ট ডিজিট হচ্ছে 3। পুরো ম্যাথের ক্যালকুলেশন আমরা করব না। যদি বলেন যে ভাইয়া এটা তো ফাঁকিবাজি, আপনি ফাঁকিবাজি করছেন, শিক্ষাও দিচ্ছেন, আমি এটাই বলবো যে হ্যাঁ আমি ফাঁকিবাজি শিক্ষাও দিচ্ছি, কারণ আপনাকে এত বড় ম্যাথ তো করার দরকার নেই, আপনার শুধু এমসিকিউ দরকার। প্রথম কাজ কি তাহলে, এখানে কাটাকাটিটা যতটুকু পারা যায় সংক্ষেপে নিয়ে আসবেন, নিয়ে এসে শুধু লাস্ট ডিজিট যেটা বলা হয়, মানে এককের যে ডিজিটটা বলা হয় 1 ডিজিট, শুধু এইটা গুণ করবেন, গুণ করে লাস্টের ফিগার 3 দেখবেন, 3 হয়ে যাবে। এবং মজার ব্যাপার, যত প্রশ্ন আসুক না কেন এই ফর্মুলা মিস হবে না। আসি কোশ্চেন নাম্বার 2 করি আমরা, 2 করলে এটাকে আরো সমাধান হয়ে যাবে। Question number 2. Sarar Hossain deposited 120 টাকা in a bank with an interest rate of 5% each year. If they offer a simple interest rate, বলা আছে simple interest rate, it means আমরা এই ফর্মুলা ব্যবহার করব এখানে। Simple interest rate, what will be his balance amount after 3 years? 3 বছর পরে তার ব্যালেন্স কত হবে, অ্যামাউন্ট নট ইন্টারেস্ট, এটা মাথায় রাখেন। ব্যালেন্স ব্র্যাকেটে অ্যামাউন্ট লেখা, তার মানে টোটাল অ্যামাউন্ট কত হবে এটা চেয়েছে। তাহলে আমরা দেখি, সারার হোসেন সূত্র কি আমার, I is equal to PNR, প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে আমার 120 টাকা, ইন্টু রেট হচ্ছে 5%, 5/100 ইন্টু 3 ইয়ার্স। 2, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, 6। থাকলো কিছু, 3, 6, 18 টাকা। তাহলে 3, 6, 18 টাকা হচ্ছে আমাদের সুদ, 3, 6, 18 টাকা হচ্ছে সুদ। আমি আগেই বলেছি এখানে হচ্ছে ফুল অ্যামাউন্ট চেয়েছে, তার মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 120, সুদ হচ্ছে 18 টাকা, তাহলে অ্যান্সার হচ্ছে 120 + 18, 138 টাকা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন কিনা দেখেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3. At what rate of percentage per annum will টাকা 450 earn an interest of টাকা 162 in 20 years, 12 years? It means 450 টাকা ইন্টারেস্ট হবে 162 টাকা 12 বছরে, কত পার্সেন্টেজে, সেম ফর্মুলা আমরা একটু ঘুরিয়ে লিখবো, জাস্ট PNR is equal to I, কি জানতে চেয়েছে আমাকে, রেট জানতে চেয়েছে, রেট কত, রেট হচ্ছে I/PN, বুঝতে পেরেছেন। PN এক পাশে গুণ আকারে ছিল, আমরা ওই পাশে জাস্ট ভাগ করে দিয়েছি, আর কিছু না। তাহলে আমরা আর আসি, আর মানে কিন্তু আর না, আর মানে হচ্ছে আর এর নিচে একটা 100 আছে। যদি আমাদের হচ্ছে 5% হইতো, তাহলে আমরা কি লিখতাম, 5 + 100, 5/100 লিখতাম না, এটাই এখানে বলা হয়েছে। তাহলে দেখেন এখানে আয়ে চলে আসি, ইন্টারেস্ট কত বলা আছে, 450 টাকার উপরে, তার মানে 450 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, 450 টাকার উপরে 162 টাকা আমি ইন্টারেস্ট করব, কত বছরে, 12 বছরে। ঠিক আছে, এর পাশে যেটা ভাগ আকারে ছিল 100,
এটা আমরা এই পাশে নিয়ে এসে গুণ আকারে বসায় দেব। এখন যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, খুব সহজ ম্যাথ। শূন্য শূন্য কেটে দিই। দেন নিচে হচ্ছে 45 12 না, তাহলে আমরা আরো কাটি। 5 দিয়ে ভাগ করলে 5 নং 45, 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণ 10। আমরা চেষ্টা করব 6 আর 2 8 আর 1 9। দেখেন এই যে এখানে কিছু অনেক ম্যাথকে কাজে লাগানো যায়। এই যে 162, এটা কি 3 দ্বারা ভাগ যায় কিনা? এটা এইগুলোকে আপনাকে যখন এক্সাম হলে আপনি অ্যান্সার করবেন, কোশ্চেন পারবেন, বাট অনেক টাইম কনজিউমিং। এই জন্য কিছু ট্রিক্স জানতে হবে। 3 দ্বারা ভাগ যায় কিনা কিভাবে বুঝবো? 1 + 6 + 2 এভাবে দেখবো। 6 2 1 যোগ 6 যোগ 2 যোগ 1 ইট মিনস 6 9। 9 যদি 3 দ্বারা ভাগ যায় পুরো সংখ্যায় 3 দ্বারা ভাগ যাবে। এই যে জিনিস পেয়ে গেলেন। তাহলে এখন 3 দ্বারা 12কে ভাগ করলে হয় 4, আর 3 দ্বারা এটাকে ভাগ করলে হয় 3 5 15, আর হচ্ছে 12। হ্যাঁ, 3 4 12 54। 9 দিয়ে ভাগ করলে 6 নং 54। দেখেন অ্যান্সার চলে আসছে হোপফুলি। কত আসছে অ্যান্সার? কত নম্বর কোশ্চেন এটা? কোশ্চেন নাম্বার হচ্ছে 25%, 25%, সরি 3%। হ্যাঁ, এটা দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে থাকলো 6/2, যেটা কিনা 3%। এটা হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেশন বোঝার না বোঝার কিছু নাই। আমি অ্যাকচুয়ালি যেটা করি, আমি এই ক্যালকুলেশন গুলোটা একদম বাদ দিয়ে দিই, যে এগুলো ভাই আপনাদের কাজ, বসে বসে ক্যালকুলেশন করে নেবেন, অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এটা আগে করাইতাম যখন আপনাদের ক্যালকুলেটর ছিল। এখন যদি ক্যালকুলেটর নাই, এই জন্য ক্যালকুলেশনে অনেক কিছু শেখার আছে। শুধু ম্যাথের নিয়ম বসালে হবে না, ক্যালকুলেশনে আপনি সব পারেন, বাট ক্যালকুলেট করতে গিয়ে অ্যান্সার ভুল হয়ে যায়। দ্যাটস ওয়াই ক্যালকুলেশনে দেখাই দিচ্ছি আপনাদেরকে। 3%। দেন নেক্সট ম্যাথে যাই। কোশ্চেন নাম্বার 4, সরল সুদের হার শতকরা কত হলে কোন মূলধন 8 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। স্টার মার্ক করে রাখেন, আপনাদের আসার মতো একটা ম্যাথ। সরল সুদের হার কত হলে যে কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 3 গুণ হবে? দেখেন এই ম্যাথগুলো আমরা একটু ধরে নিয়ে করার চেষ্টা করব। কিভাবে করব? কোশ্চেন কি ছিল? সরল সুদ কত হলে 8 বছর সুদে আসলে দ্বিগুণ হবে। তাহলে আমরা ধরে নিব, লেটস সে আপনি ধরে নিচ্ছেন যে প্রিন্সিপাল অ্যামাউন্ট 100। প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি 100 হয়, এখানে প্রশ্ন কি বলেছে? 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে, সুদে আসলে 3 গুণ হবে। প্রিন্সিপাল যদি 100 হয়, সুদ যদি আমার 200 হয়, তাহলে সুদ প্লাস আসল, সুদে আসলে কত হচ্ছে? 300 হচ্ছে, যেটা কিনা আসলে 3 গুণ। এভাবে আমরা অঙ্কটা চিন্তা করবো। আমরা চাইলে এখানে এক্স ধরে করতে পারতাম, যে পি ধরলাম এক্স, এটা ধরলাম 2x = 3x হয়ে গেল। কিন্তু আমরা কেন করব? যদি আমার কাছে 100 থাকে, আনসার কাটাকাটি করতে ইজি হবে। ঠিক আছে, তো ধরে নিলাম প্রিন্সিপাল অ্যামাউন্ট 100, তাহলে সুদ পাচ্ছেন আপনি 200, এবং তাহলে সুদ প্লাস আসল হয়ে গেছে 300 টাকা। ওকে, এখন আমরা সূত্র বসাবো আগের মতোই। পিএনআর এর আর I/P/N × 100। কোথা থেকে আসলো প্লিজ বলবেন না, সেম ম্যাথ আমরা একটু আগে করেছি। তাহলে এখানে আই কত? আমার অঙ্কে আই হচ্ছে 200, পি কত? পি হচ্ছে 100, পি হচ্ছে 100। ঠিক আছে, এন না, অ্যাকচুয়ালি আমাদের তো এন এর ভ্যালু দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে আর এর, সরি ঠিকই ছিল, আমাদের আর দেওয়া আছে, আমাদের বের করতে হবে এন এর ভ্যালুটা, না আর এর ভ্যালুটা। ফাইন, পি ইন্টু এন। 100 ইন্টু কত বছর বলা আছে? 8 বছর। সূত্রের হচ্ছে 100। এই তো ম্যাথস। দেখেন 2 দ্বারা কাটলে হয় 4, 4 দ্বারা 100 এ কাটলে হয় 25%। একটা বিখ্যাত ফর্মুলা আমি সবসময় বলি, 25কে বলি একটা গোল্ডেন রুল। 4 25 100, 3 25 75। এই নিয়মগুলো শিখে রাখার জন্য বারবার আসে অঙ্কে। আচ্ছা, কারো কোথাও সমস্যা আছে এখানে? আমি রিভিশন দিয়ে দিই।
এই ধরনের অঙ্কে যখন আসবে আমরা ধরে নেবেন প্রিন্সিপাল অ্যামাউন্ট 100, তাহলে সুদ আসলে 3 গুণ মানে 300 হইতে হবে। তাহলে আসল সুদ কত হবে? 200। ব্যাস, সেটা সাজায় দিলেন, দেন সূত্র বসায় দিবেন, ডিরেক্টলি 25% চলে আসবে। যদি এক্স ধরে করতেন আপনার শেষে আবার একটু ঝামেলা হইতো, দ্যাটস ওয়াই। ওকে, কোশ্চেন নাম্বার 5। What amount of money invested would earn an interest টাকা of 200 over 4 years at 10% simple interest rate? 10% simple interest রেটে আপনি কত টাকা বিনিয়োগ করলে 200 টাকা সুদ পাবেন 4 বছরে? ঠিক আছে, এটা আপনার পি চেয়েছে এখানে। তাহলে আমরা আবারও লিখি, পি ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এন এবং আর। কত টাকা ইন্টারেস্ট পাবো আমরা? 200 টাকা ইন্টারেস্ট পাবো, তাই তো? 200 টাকা ইন্টারেস্ট পাবো 4 বছরে, 4 বছরে। এবং সিম্পল ইন্টারেস্ট রেট হচ্ছে আমার 10%, 10 সূত্রের হচ্ছে উপরে 100। এটা 4 দ্বারা কাটলে 4 5 20, তাহলে হচ্ছে 500 টাকা। 500 টাকা ইন্টারেস্ট করলে আপনি এটা পেয়ে যাচ্ছেন, একদম বেসিক ম্যাথ, এখানে কোথাও সমস্যার কথা না। ওকে, সেম জিনিস আমরা কোশ্চেন নাম্বার 6-এও পাবো। করে দিই আপনাদের জন্য, আর একটু বাকি রাখলাম না। কোশ্চেন নাম্বার 6, হাউ লং ইট উইল টেক 500 earn an interest rate of টাকা 100 at 10% per annum? How long will টাকা 500 earn an interest of টাকা 100 at 10% per annum? তাহলে এন জানতে চেয়েছে। এন ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি এন্ড আর, এবং উপরে সূত্রের 100, আর একটা চলে যাবে। তাহলে 500 টাকা আর্ন হয়েছে না? 500 আর্ন আর ইন্টারেস্ট 100, তার মানে হচ্ছে 500 টাকা বিনিয়োগ করে 100 টাকা ইন্টারেস্ট পাবেন আপনি। কত পার্সেন্ট রেটে বলা হয়েছে? 10% রেটে বলা হয়েছে। কত বছরে? এটাই হচ্ছে অ্যান্সার। কত থাকে? 10/5, 2 ইয়ার্স। হয়তোবা কারো কোনো সমস্যা নাই, অনেকক্ষণ কমেন্ট দেখছি না আপনাদের। ম্যাথটা শেষ হয়েছে, দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। কারো কোনো সমস্যা থাকবে না, আমরা লেকচার 4 বের করি। লেকচার 4-এ আমরা কিছু বেসিক কোশ্চেন গুলো সলভ করব। লেকচার 4 কতক্ষণ হয়েছে ক্লাসের? ওকে, আধা ঘন্টা আছে আমাদের হাতে এখনো। লেকচার 4 টাইম এন্ড ওয়ার্ক। লেকচার 4 শুরু করবো আমরা টাইম এন্ড ওয়ার্ক দিয়ে। খুব সহজ সহজ ম্যাথ আছে এখানে, তবে কিছু কোশ্চেন আছে যেগুলো একদমই আসার মতো। 5টা কোশ্চেন আছে, 5টা কোশ্চেনই আসার মতো। করি দেখি। ক্লাস 7 এর ম্যাথ, 7 8 এর ম্যাথ হচ্ছে এগুলো। তাজপুর, আমাদের কোনো না কোনো স্টুডেন্টের কাছে আছে, ওদেরকে নক দেন, সে আপনাকে দেখা দেবে। টাইম এন্ড ওয়ার্ক, কোশ্চেন নাম্বার 1, if 15 men can repay field in 35 days, in how many days will 21 men reap the field? Okay. সরি, একটু একটু অপেক্ষা করেন।
তাহলে 15 জন ব্যক্তি যদি একটা মাঠের ফসল কাটতে 35 দিন লাগে, তাহলে 21 জন ব্যক্তি কতদিন লাগবে? এই প্রশ্ন এই ধরনের প্রশ্ন করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে সবসময় মাথায় রাখবো যেটা উত্তর চেয়েছে সেটা রাখবো আমরা ডান দিকে, যেটা উত্তর চেয়েছে সেটা রাখবো আমরা সবসময় ডান দিকে বা শেষ অংশে। তাহলে উত্তর কি চেয়েছে? 21 21 জন ব্যক্তির কত দিন লাগবে, তাহলে উত্তর কি চেয়েছে? ডে, ডেজটা রাখবো এই পাশে। এখন আমরা অঙ্ক সাজাই। 15 men লাগে 35 days, ফাইন। 15 men ক্যান 35 days, সংক্ষেপে লিখলাম যেহেতু এমসিকিউ। তাহলে একজন ব্যক্তির সময় লাগবে, দেখেন এর আগে আমরা যেটা করে আসছি এক পেলে ভাগ করেছি, বাট এখানে একটু ব্যাপারগুলো শিখতে হবে। 15 জন ব্যক্তির যদি 35 দিন লাগে, 15 জন ব্যক্তির যদি 35 দিন লাগে, একজনের করতে সময় আরো বেশি লাগবে, তাই না ব্যাপারটা? একজনকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে এটা সময় লাগবে আরো বেশি। 35 × 15 days, 21। আমরা প্রথমে এতটুকু কম্পেয়ার করব। 15 জনের যদি করতে লাগে, 15 জনের একটা মাঠের ফসল কাটতে লাগে 35 দিন, একজনের লাগবে বেশি। একজনের যদি লাগে এত, তাহলে 21 জনের লাগবে আবার কম। মানে আমরা এইভাবে করে কম্পারিজন করব। এই জন্য এটাকে বলা হয় ইউনিটারি মেথড, অরৈখিক নিয়ম। এখন ভাগ হয়ে যাবে 21। আমরা 7 দ্বারা ডিভাইড করি। 5 × 7 = 35, 3 × 7 = 21, 3 × 5 = 15, 5 × 5 = 25 দিন লাগবে হচ্ছে অ্যান্সার। 25 days। কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরে আসি কোশ্চেন নাম্বার 2। 30 laborers can do a piece of job in 20 days. How many days? 20 laborers. How many days? কোশ্চেনে ডেইজ বলেছে, ডেইজটা রাখবো আমরা সবসময় ডান পাশে। আবার প্রশ্ন সাজাবো আমরা। 30 laborers can do a piece of work 20 days. 30 laborers can do a job in 20 days. তাহলে সেই কাজটা যদি একজন লেবারকে করতে বলা হয় সময় লাগবে বেশি, 20 × 30। সেই কাজটা যদি in how many days will 20 laborers, এখন যদি বলা হচ্ছে সেই কাজটা 20 laborers কে করতে বলা হলো, কতদিন সময় লাগবে? সহজ, ক্যালকুলেশনও সহজ। in 30 days। ওকে, খুব সহজ। এখন সমস্যা এখানে না, সমস্যা হচ্ছে 1 2 না, সমস্যা হচ্ছে 3। 3 নাম্বার কোশ্চেনটা আপনারা সবাই একটু পড়েন, একটু শুনেন। এই ম্যাথটা একটু কঠিন। কোশ্চেন নাম্বার 3। 3 নাম্বার কোশ্চেনে বলেছে if 3 men or 5 boys can do a piece of work in 20 days, then 4 men and 10 boys together can do it how many days? It means হচ্ছে 3 জন ব্যক্তি অথবা 5 জন পুরুষ, 5 জন বালক, সরি 3 জন ব্যক্তি অথবা 5 জন বালক যে কাজটা 20 দিনে করতে পারে, 4 জন ব্যক্তি এবং 10 জন বালক সেই কাজটা কত দিনে করতে পারবে? আচ্ছা, এটার জন্য আমরা যে প্রথম কাজ সেটা হচ্ছে আমরা আগে কনভার্ট করব। মেইন অ্যান্ড বয়েজ এই দুটাকে কনভার্ট করব। যে কোনো একটাতে করলে আমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? অসুবিধা নাই, আমরা কোনটা নিয়ে করব এটা দেখা লাগবে না, যে কোনো একটা করলে অ্যান্সার আসবে। কিন্তু তারপরে দেখেন এখানে 5 এবং 10, 5টা বালক, এ পাশে আছে 10টা বালক, এদেরকে মনে হচ্ছে একই ক্যাটাগরি, এই জন্য আমরা বালকটাকে কনভার্ট করে দিব। কিভাবে করি দেখি। বলা হয়েছে 3 men or 5 boys, তার মানে কি? তার মানে বলতে পারি না যে 5 boys is equal to 3 men, যেহেতু এখানে অর লেখা আছে, অথবা লেখা আছে, তার মানে যে কাজটা করতে 3 জন ব্যক্তির যে সময় লাগে 5 জন বালকের একই সময় লাগছে, তার মানে দুইটাকে আমরা ইকুয়াল বলতে পারি। তাহলে একজন বয়েস ইজ ইকুয়াল টু কত হবে? 3/5। তাহলে টোটাল ওই পাশে বয়েস লেখা আছে 10 জন, তা 10 জন বয়েস সমান
3/5 ইন্টু 10, 6 মেন। আমাদেরকে এই তথ্যটা লাগবে, এই তথ্যটা এখন লাগবে। কিভাবে লাগবে? এই যে 10 জন বয়েস, 10 বয়েস, 10 জন বালক সমান সমান 6 জন ব্যক্তির কাজের সমান। ঠিক আছে, এতটুকু তথ্য লাগবে। প্রথম কাজ কনভার্সন। দ্বিতীয় কাজ, কোশ্চেনে কি বলেছে? 4 মেন অ্যান্ড 10 বয়েস। কোশ্চেনে কি বলেছে? 4 মেন অ্যান্ড মানে যোগ 10 বয়েস। এখন আমরা এখানে মান বসাবো। 4 মেন প্লাস এই যে 10 বয়েসকে আমরা কনভার্ট করেছি এখানে। 10 বয়েস সমান সমান কত? 10 বয়েস সমান সমান 6 মেন। 10 বয়েস ইজ ইকুয়াল টু 6 মেন সমান সমান, এখন টোটাল মেন হয়ে গেল আমার 10 মেন। এতটুকু কাজ আমাদেরকে এক্সট্রা করতে হবে, দেন পরবর্তীতে আমরা ঐকিক নিয়মে কাজ করব। তাহলে প্রথম কাজ কি? কনভার্ট করে নিয়ে আসা। দ্বিতীয় কাজ, এই মেন এবং বয়েসকে যে কোনো একটা বানাবো, বানাই ফেললাম আমরা, 10 বয়েস 10 মেন পেয়ে গেলাম। এখন আমরা মেন দিয়ে অঙ্ক সাজাবো। 3 জন মেন একটা কাজ করতে পারে 20 দিনে, অরটা বাদ দিব। 3 জন মেন একটা কাজ করতে পারে 20 ডেজ। তাহলে একজনকে যদি বলা হয় সেই কাজটা করো 1 মেন, তখন তার সময় লাগবে বেশি, 20 ইন্টু 3। তাহলে টোটাল ব্যক্তি কতজন বলেন তো? আমাদের টোটাল ব্যক্তি ছিল কিন্তু 4 মেন অ্যান্ড 10 বয়েস, যেটা কিনা আমরা 10 জন মেনে কনভার্ট করে ফেলেছি। তাহলে আমরা যেহেতু এখানে সব জায়গাতে মেন আছে, মেন আছে, এই জন্য আমরা এখানেও মেন লিখবো। কতজন? টোটাল 10 জন। 10 জনের করতে সময় লাগবে কম। 3 দুগুণ 6, 6 হচ্ছে 6 ডেজ হচ্ছে অ্যান্সার। কার কোনো সমস্যা আছে কিনা বলেন? ভয় আগে কেন করেছি? কিছুই না, দেখেন আগে করার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমার এখানে 5 এবং 10 এর মধ্যে একটা রিলেশন পেয়েছি। কি রিলেশন পেয়েছি? যে 5 এবং 10 ভাগ করা যায়। আর আগেরটা ছিল 3 ও 4, 3 ও 4 কে ভাগ করতে পারতাম না, আমার এখানে একটা ভগ্নাংশ আসতো। ঠিক আছে, এটা এক্সাম হলে বুঝতে, ভগ্নাংশ আসলেও কোনো অসুবিধা নাই, আমার এখানে যোগ করতে সমস্যা হইতো। এই জন্য আমরা এক্সাম হলে বুঝে নিয়ে যেটা ইজি মনে হবে সেটা আগে করে ফেলবো। কোয়েশ্চেন নাম্বার 3 করে ফেললাম। যদি কারো সমস্যা থাকে, সমস্যা নিয়ে রাখেন, আপনারা মনে মনে রাখেন, আমরা 4 নাম্বার করার সময় এটা সমস্যার সমাধান হয়ে যাবে। কোশ্চেন 4, Mr. X can finish a work in 10 days. Mr. Y can finish the same work in 15 days. How long they will? Okay. X এর লাগে 10 দিন একটা কাজ করতে, Y এর লাগে 15 দিন একটা কাজ করতে। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে 10 দিনে X করে একটা কাজ, একদিনে X করে 10 ভাগের 1 অংশ। আবার 15 দিনে Y করে একটা কাজ, তাহলে একদিনে Y করবে 1/15 কাজ। ঠিক আছে, তার মানে আমরা দুটোকে কনভার্ট করে একদিনে নিয়ে আসলাম, দুটোকে কনভার্ট করে নিয়ে আসলাম আমরা একদিনে। তারপরে কি বলেছে? হাউ লং ইট উইল টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক টুগেদার। তাই দুইজনে তাহলে এই কাজটা করতে ঠিক কতদিন সময় লাগবে? কোনো কাজ নেই, যোগ করে দিব আমরা। এটা হচ্ছে এক্স এর লাগে একদিনে করতে, ওয়াই এর লাগে একদিনে করতে। 10 এবং 15 লসাগু করলে হবে 30। 3 প্লাস 2 দ্যাট ইজ 5 প্লাস 30 দ্যাট ইজ 1/6। কয়দিনে এটা বলেন তো? আমরা যা করলাম এখন পর্যন্ত সবগুলো কিন্তু একদিনে করলাম। যা করেছি আমরা এখন পর্যন্ত সেটা হচ্ছে একদিনে করেছি। তাহলে একদিনে দুজনে একত্রে করে 6 ভাগের 1 ভাগ অংশ। তাহলে ঘুরিয়ে লিখবো 6 ভাগের 1 ভাগ, মানে এত পার তারা করছে ইন 1 ডে। তাহলে টোটাল মানে এক অংশ করতে তাদের সময় লাগবে কত? টোটাল বা এক অংশ করতে তাদের সময় লাগবে 6 দিন। এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন কারো কোথাও সমস্যা আছে কিনা। করার আগে আমি এটা আরেকবার রিভিশন দিয়ে দিই, তাহলে আপনার জন্য আরো সুবিধা হবে। প্রথম কাজ হচ্ছে এক্স করে 10 দিনে, ওয়াই করে 15 দিনে। আপনি আগে বের করবেন একদিনে কে কতটুকু করে। একদিনে এক্স করে 10-এর 1 ভাগ, একদিনে ওয়াই করে 15-এর 1 ভাগ। প্রথম কাজ শেষ। দেন তাহলে একদিনে তারা দুইজনে কতটুকু করে, দুটা যোগ করে দিলেন। একদিনে তারা দুইজনে করে 6 ভাগের 1 ভাগ অংশ। শেষ অঙ্ক।
6/1 অংশ যদি করে একদিনে, তাহলে 1 ভাগ অংশ মানে মোট অংশ করতে কতটুকু সময় লাগবে, ভাগ হয়ে যাবে, তাহলে হয়ে গেল 6 অ্যান্সার। হোপফুলি বুঝছি। এই কোশ্চেন এবং কোশ্চেন নাম্বার 2 একই কোশ্চেন, ঠিক আছে, নিচে হচ্ছে নল চৌবাচ্চা কোশ্চেন একই, ওটা লাগবে না, আমরা এটা শিখি, এটা শিখলেই হবে। কোশ্চেন নাম্বার 5, 2 men together can do a certain job in 16 days। দুইজন ব্যক্তি, ঠিক আছে, লাইকস হচ্ছে x+y ধরি, দুজন ব্যক্তি একটা কাজ শেষ করতে তাদের সময় লাগে 16 দিন। প্রথম ব্যক্তি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 24 ডেজ। দেখেন প্রথম ব্যক্তি মানে এক্স কাজটা করতে সময় লাগে কতদিন, 24 দিন। তাহলে আমরা বলতেই পারি সে একদিনে করে 24 দিনের এক অংশ কাজ। ইন হাউ মেনি মেন উইল হাউ মেনি ডেজ উইল দ্য সেকেন্ড ম্যান ওয়ার্কিং অ্যালোন ডু ইট। এই কাজটা করতে বাকি জনের ঠিক কতদিন সময় লাগবে। তাহলে দেখেন দুজন মিলে একটা কাজ করে 16 দিনে, এক্স একা করে কাজটা 24 দিনে, তাহলে বলা হচ্ছে যে এক্স একা 24 দিনে করলে দুটা কাজ দুজন মিলে করতে গেলে ঠিক কতদিন সময় লাগবে। তাহলে x+y করে 16 দিনে, তাহলে x+y একদিনে কতটুকু করে, x+y একদিনে করে 16 ভাগের 1 অংশ। এখানে আমরা ম্যাথটা বের করে নিব। দেখেন x+y একদিনে করে এত অংশ, শুধু x করে একদিনে 1/24 অংশ। তাহলে যদি বলা হয় এখান থেকে y কতটুকু করে একদিনে, বের করতে পারবো না? পারবো তো, কিভাবে বিয়োগ করব, জাস্ট কোথা থেকে কোনটা, এটা বড় দুইজনেরটা, বিয়োগ 1/24, লসাগু করে নিব একটু, 16 এবং 24-এর লসাগু করে নিব, 24 দুগুণ 48 হবে অ্যান্সার। তারপর আমরা দেখে নেই, হ্যাঁ 24 গুণ 48 হবে 48, 16 দিয়ে ভাগ করলে হয় 3×48, 3 - 2, ইট মিনস হচ্ছে 1/48। একদিনে ওয়াই করে 48 এর 1 অংশ। তার মানে এখানে হচ্ছে উত্তর। এই অঙ্কগুলো আমরা যখন এখন শিখছি দেখে আমি আপনাকে অনেক বড় করাচ্ছি, এক্সাম হলে কিন্তু আমরা এগুলো কিছুই করব না, এখানেই অঙ্ক শেষ, এখানে অঙ্ক শেষ, 40 ডেজ হবে অ্যান্সার, 48 ডেজ হবে অ্যান্সার। কিভাবে করব, এই যে 1/48 portion of a work can be done in 1 day। তাহলে 1 or full portion of a work can be done in 1/1 into 48, that is 48 days। তো এই যে ব্যাপারটা আমাদের, এই যে এতটুকু অংশ, এই অংশগুলো আমরা এক্সাম হলে করব না প্রথম কাজ, দেন আমরা এক্সাম হলে এগুলো না লিখে ডিরেক্টলি একদিন একটা বের করে নিয়ে আসবো, ঠিক আছে, সময় অনেক বেঁচে যাবে। আপনারা কি অঙ্ক অঙ্ক বুঝতে পারছেন? অনেকক্ষণ ধরে আমরা অঙ্ক করছি, আমরা কি অঙ্ক বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারার কথা। তারপরে আসি, নেক্সট ম্যাথে যাই। আমরা টাইপ সিস্টেমসের দরকার নাই, ইউনিটারি মেথড দরকার নেই, ওটা আপনারা পারবেন যেহেতু আগেরটা পেরেছেন, ইউনিটারি মেথডটা পারবেন। আমরা হচ্ছে ভগ্নাংশে চলে আসি, ফ্র্যাকশন। ফ্র্যাকশন এগুলো করবো, কোনটি ক্ষুদ্রতম কোনটি বৃহত্তম, এই অঙ্কগুলো খুব দ্রুত ভাবে করে ফেলবো সহজ উপায়ে। আমি আপনাকে যেভাবে শেখাবো এভাবে পারাটা খুবই কঠিন, তো আমার কাছে সহজে শিখতেছেন আপনারা যেহেতু, শিখে নেন। ফ্র্যাকশন তথা ভগ্নাংশ। প্রথম কোশ্চেন, কোনটি ক্ষুদ্রতম কোনটি বৃহত্তম, দেখেন খুবই দ্রুত ভাবে করবো এটা। 1/5, দেন 3/10, দেন 2/4, দেন 6/5। 1 নাম্বার করবো, 1 নাম্বার করলে দুইটা বুঝবো আমরা। ধরেন প্রশ্ন বলেছে কোনটি ক্ষুদ্রতম, কাজ কি, এটা করার উপায় দুইটা। একটা উপায় হচ্ছে জাস্ট ভাগ করে যাওয়া,
সবগুলোকে ভাগ করবেন, একটা করে পয়েন্ট আসবে, সবগুলোকে ভাগ করবেন, একটা করে পয়েন্ট আসবে। যেমন এখানে আসবে 0.20, এখানে আসবে হচ্ছে 100 যদি থাকে আহ কত আসবে, এটা এটা হচ্ছে 0.3। এটা যদি করি 4/50, 0.50। এটা যদি করি 5 × 5, 1.20। দেখেন, এক নাম্বারটা এভাবে করলাম, আমরা শুধু ভাগ করব, 5 দিয়ে এভাবে 1 কে ভাগ করব, ঠিক আছে, দশমিক দিব 16, 5 × 2 = 10। এটাই করা হয়েছে। যদি ভাগ করি তাহলে আমরা এখানে দশমিক পেয়ে যাব। দশমিক পেয়ে গেলাম, সবচেয়ে ছোট কোনটা এইটা, সবচেয়ে বড় কোনটা এইটা, হয়ে গেল অ্যান্সার। বুঝতে পেরেছেন? হয়ে গেল অ্যান্সার। যদি বলেন যে স্যার একটু শর্টকাটে শিখবো আমরা, তাহলে আসেন শর্টকাটে শেখাই। কোশ্চেন নাম্বার 2। 2 এ বলেছে নিচে কোনটি বৃহত্তম, দেখি। 3/5, 4/15, 3/20, 7/25। সবচেয়ে বড় কোনটা এটা বের করতে বলা হয়েছে। দেখি, এই ম্যাথটা আমরা একটু অন্য অন্য নিয়মে করবো যাতে করে দ্রুত হইতে পারে। সেটা হচ্ছে আমরা এখন এখানে ফ্র্যাকশন কম্প্যারিজন করব। ফ্র্যাকশন কম্প্যারিজন তার মানে এটার সাথে এটাকে কম্পেয়ার করব। কম্পেয়ার করি কত হয়, 3×15=45, শুধু লবের মানটা লিখবো। 3×15=45, 5×4=20। বড় কোনটা, 45 না 20? 45 বড়। ইট মিনস এটা এই দুইটার ভিতরে ব্যাটেল হয়েছে, দুইটার মধ্যে ব্যাটেল হয়ে এই জিতে গেল, এই বাদ। এখন আমরা কি করব, এখন আমরা পরেরটার সাথে ব্যাটেল করব। ইট মিনস এটার সাথে এটা ব্যাটেল হবে। পয়েন্ট দেখি কত আসে। প্রথমটা হচ্ছে 3 × 20, 60। পরেরটা হচ্ছে 3 × 5, 15। 15 হইলো না, কে জিতে গেল, এই জিতে গেল আবারও। তার মানে এই দুটো থেকে এই বড়। ফাইন, শেষ। নেক্সট ব্যাটেল। নেক্সট ব্যাটেল হচ্ছে এটার সাথে এইটার, কত হয়, 3×25=75। আর এই পাশে যায় 5×7=35, আবারও এই ছোট হয়ে গেল, হেরে গেল। তো সো দা আওয়ার আলটিমেট উইনার ইজ 3/5। সো 3/5 হচ্ছে সবচেয়ে বড়। এইভাবে আমরা সবচেয়ে ছোট বের করতে পারি ফ্র্যাকশন কম্পারিজন করে, ঠিক আছে, যেটা ভালো লাগে। কোশ্চেন নাম্বার 3। দুটি ভগ্নাংশের গুণফল এত, এদের একটি এত হইলে অপরটি কত? আরে খুব সহজ ব্যাপার স্যাপার। দুটি ভগ্নাংশের গুণফল এত, একটি এত হইলে অপরটি কত? এটা কি করার আগে ব্যাপারটা হচ্ছে এরকম, দুটি ভগ্নাংশের গুণফল কত। আচ্ছা, একটি কত আগে এটা দেখি। একটি হচ্ছে 5/7, এটা একটা ভগ্নাংশ 5/7, ইন্টু এটা একটা ভগ্নাংশ x/y। এই দুটোকে গুণ করেছি আমরা, তাই তো, গুণ করে অ্যান্সার পেয়েছি 25/28। তাহলে অপরটি কত, এটা কত, এটা তো এমনি পারা যায় তাই না। এটা কি আছে, গুণ আকারে আছে, এপাশে গিয়ে ভাগ আকারে হয়ে যাবে। 25/28 ইন্টু 7/5। 5 দ্বারা করলে 5, 7 দ্বারা করলে 4, 4×7=28। সো দ্য অ্যান্সার ইজ 5/4। কারো কোনো কনফিউশন থাকবে না, এটা খুব সহজ ম্যাথ। ও, তাসিফুর রহমান, আপনি তাহলে আমাদের না, আপনি হাইকোর স্টুডেন্ট। প্যারা নাই, অসুবিধা নাই। এখন যেহেতু আমার ক্লাস করেছেন, এখন আপনি আমার স্টুডেন্ট। অসুবিধা নাই, যদি কখনো কোনো সমস্যা মনে হয়, প্রয়োজন বোধ করেন, নক দিবেন আপনারা সবাই। যে কোনো একটাকে নিয়ে মাল্টিপ্লাই করলেই হবে, হ্যাঁ, যে কোনো একটাকে নিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা একটু পড়েন, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন 4 যেটা ছিল, এক খণ্ড জমি 3/10 মূল্য 300 টাকা হলে ওই জমির 1/5 মূল্যের দাম কত? আচ্ছা, দেখেন, এক খণ্ড জমির 3/5, এক খণ্ড জমির 3/5, ইট ইস কোশ্চেন নাম্বার 4। এক খণ্ড জমির 3/5 সমান সমান 300 টাকা হলে, আমরা কোনো এক্স ধরবো না, ইজি করব। এক খণ্ড জমি 3/5 সমান 350। তার মানে 100 ইজ ইকুয়াল টু কত হবে,
300 ডিভাইডেড বাই 5/3, তো উল্টে যায় 5/3 হবে। তার মানে 3 দিয়ে ভাগ করলে হয় 100, 500। এই যে 100% মানেই হচ্ছে মোট জমি। ঠিক আছে, আমরা যখনই ফ্র্যাকশন পাবো আমরা এগুলোকে একে নিয়ে আসবো। ওকে, 100% না লিখে আপনি এখানে একও করতে পারতেন, একই কথা। যেহেতু ভগ্নাংশ এটা, ফ্র্যাকশন না, আমরা এক লিখতে পারি। 5/3 অংশ সমান 300, তাহলে এক অংশ সমান কত? এটা ভাগ হয়ে যাবে, ভাগ হলে কি হয়, লব হর উল্টা পাল্টা হয়ে যায়। ইট মিনস হচ্ছে তাদের স্থান পরিবর্তন করে। এইটা হয়ে গেল 500। তাহলে মোট জমি হচ্ছে 500। এখন কোশ্চেন কি চেয়েছে, যে মোট জমির 5/1 সমান কত? এটা 5/1 করে নেন, কত হয়? 100 হচ্ছে অ্যান্সার। একদম আন্ডা বাচ্চার অঙ্ক, এগুলো অঙ্ক আপনার করতে হয়? ক্লাস করে দিচ্ছে না ওরে? ওরে পিটান, ওরে রড নিয়ে গিয়ে পিটান, ওর আইডি সবাই মিলে রিপোর্ট করেন, ব্লক দিয়ে দেন, ওরে ক্লাস করতে দেয় না মানে, দুষ্টু পাইন। আচ্ছা যাই হোক, দুঃখিত, পুরোনো স্টুডেন্ট গুলো মজাক করতেছে একটু। আসি পরের ক্লাসে আসি। পরের ম্যাথ হচ্ছে কি ছিল স্যার? পরের ম্যাথ ছিল কোশ্চেন নাম্বার 5। এক ব্যক্তি তার মোট সম্পত্তি 3/5 অংশ ব্যয় করার পরে অবশিষ্ট 5/12 অংশ ব্যয় করে দেখলেন যে তার হাতে 1000 টাকা রয়েছে। আমরা ধরি, আমরা ধরে নেই মোট অংশ 1। এটা না ধরারও কোনো দরকার নেই, মানে মোট অংশ হচ্ছে 1। মোট অংশ যদি 1 হয়, তাহলে 3/7 অংশ ব্যয় করেছি আমরা। তাহলে যেটা ব্যয় করেছেন 3/7 অংশ, সেই ব্যয়ের পরে যে অবশিষ্ট থাকলো সেটা কতটুকু দেখি। ব্যয়ের পরে যে অবশিষ্ট, 1 বিয়োগ কত অংশ ব্যয় করেছি? 7/3 তার মানে 7 বিয়োগ 3, তাহলে আপনার হাতে থাকলো 4/7। এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো আমরা কিন্তু এখন করছি এভাবে। কেন করতেছি? কারণ আপনাদেরকে আমার বোঝাতে হচ্ছে যে স্যার, আপনার স্যার ম্যাথ পারে, এটা আপনাকে দেখাচ্ছে। এক্সাম হলে এগুলো কখনো করবো না, এক্সাম হলে শর্টকাট ইউজ করবো। কিভাবে? আপনি যদি ব্যয় করেন 7/3 অংশ, তাহলে তো বুঝতেই পারতেছেন আপনার হাতে আছে আর 7/4 অংশ। আপনি যদি ব্যয় করেন 7/3 অংশ, তাহলে তো আপনি বুঝতেই পারতেছেন আপনার হাতে আছে আর 7/4 অংশ। এটা তো আর ম্যাথ করার মতো কিছু নাই। আপনার কি বাচ্চা নাকি? চলে গেল, ব্যয় করা শেষ। এখন কি বলেছে, এই অবশিষ্ট যেটা আছে সেই অবশিষ্ট এর 5/12 অংশ ব্যয় করে দেখলেন তার নিকট এত টাকা আছে। অবশিষ্ট এর 5/12 অংশ, দেখেন ব্যয়ের পরে যে অবশিষ্ট আছে এটার 5/12 অংশ আবারও ব্যয় করেছে, তাহলে এটার 5/12 অংশ কত হয়? অবশিষ্ট আছে কত আমার হাতে? আমার হাতে অবশিষ্ট আছে 4/7। এটার 5/12 অংশ ব্যয় করেছে সে। 4 দিয়ে ভাগ করলে হয় 3, কত হয়? 5/3/3/7 21। ওকে, এটা আপনার ব্যয় করে দেখলো যে তার, আচ্ছা ব্যয় করলো, তারপরে দেখলেন যে তার নিকট 1000 টাকা রয়েছে। তার মানে কি হয়েছে, এটাকে আমি শর্টকাট কিভাবে করতে দেখাই দিব। এই অংশটুকু ব্যয় করেছে, এই 5/21ও ব্যয় করেছে, ব্যয় করার পর আবার একটা নতুন অবশিষ্ট আসবে, আবার একটা অবশিষ্ট আসবে। এখন এই অবশিষ্টটা কই থেকে আসবে? এই অবশিষ্টটা আসবে এখান থেকে, ঠিক আছে, মাথায় রাখবেন। আগে অবশিষ্ট ছিল 4/7, এখান থেকে ব্যয় করেছেন আপনি 5/21, তাহলে আপনার কাছে কত অবশিষ্ট থাকলো? 21 হচ্ছে লসাগু, 3 3 4 12 বিয়োগ 5 7, নিচে হচ্ছে 21, কাটাকাটি করলে কত হয়? 1/3। এটা হচ্ছে আপনার হাতে অবশিষ্ট। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হাতে অবশিষ্ট। এখন প্রশ্ন পড়েন, এই যে অবশিষ্টটা ব্যয়টা করলেন আপনি, ব্যয় করার পরে আপনার যে অবশিষ্ট থাকলো 1/3, এই 1/3 সমান সমানই হচ্ছে 1000। তাহলে মোট কত? অতএব মোট আমরা যে 1 ধরেছি সেই মোট কত? মোট হচ্ছে 3000। ওকে, এটাই হচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সার। যারা মনোযোগ দিয়ে বুঝেছেন তারা অবশ্যই বুঝার কথা। আরে তোরা আপনার আপনার মানুষজন, আপনার আপনার মানুষদের তো বলাই যায় না। ওকে, তাহলে আমরা এটা শেষ করলাম, এখন আমরা আগাই নেক্সট ম্যাথ, কোশ্চেন নাম্বার 6। বেশি ম্যাথ নাই, আমরা বেশিক্ষণ করবো না, সমস্যা নাই।
আর একটু থাকেন আপনাদের সাথে, ম্যাথ কোশ্চেন নাম্বার 62 দেখি। 1 কোটি অর্ধাংশ মাটির নিচে, 1/3 পানির মধ্যে, 12 ফুট পানির উপরে আছে, কোটির দৈর্ঘ্য কত? এই যে একদম পুরা হচ্ছে অনেক আপনার হচ্ছে বেসিক একটা কোশ্চেন, এটা আপনি এর আগেও করে আসছেন হয়তোবা। একটি খুঁটির অর্ধাংশ আছে মাটির নিচে, একটি খুঁটির অর্ধাংশ আছে মাটির নিচে, ধরেন এটা একটা খুঁটি, এই যে খুঁটিটার অর্ধাংশ আছে ধরেন মাটির নিচে, ফাইন। 1/3 হচ্ছে পানির মধ্যে, ওকে ওয়েটার, 1/3 হচ্ছে পানির মধ্যে, 1/3 পানির মধ্যে, হাফ হচ্ছে মাটির নিচে, 12 ফুট আছে উপরে, এই যে এইটা যেটা এই উপরে বাকি আছে 12 ফুট। খুঁটির দৈর্ঘ্য কত? তিনটা যোগ করে দেন, হয়ে যাবে অ্যান্সার। অথবা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটিকিউ, অথবা কি দেখবো আমরা, মোট একটা খুঁটি হচ্ছে 1, যার ভিতরে হাফ আছে আপনার মাটির নিচে এবং 3/1 আছে পানির পানির নিচে, ঠিক আছে? হাফ আছে মাটির নিচে, 3/1 আছে পানির নিচে, তাহলে মোট থেকে যদি আপনি এতটুকু বিয়োগ করে দেন তাহলে তো 12 ফুট পেয়ে যাচ্ছেন। একটা মোট খুঁটি, হাফ আছে মাটির নিচে, 1/3 আছে পানির নিচে, তার মানে যদি পানি এবং মাটি দুটাকে যোগ করে দেন, যোগ করে যদি সম্পূর্ণ ইয়াতে খুঁটি থেকে বিয়োগ করেন তাহলে তো আপনি 12 পেয়ে যাচ্ছেন, তাই না? এটাই হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 12। তাহলে কত হয়? 1 বিয়োগ এপাশে হচ্ছে 3 দুগুণ 6, 2 দিয়ে ভাগ করলে 3, 3 2 5, 5/6 হবে, তাই তো? 3 2 5/6, তাহলে সমান সমান 12। এখন আবার এখানে বিয়োগ করব 6 1/6 সমান সমান 12, তার মানে 1 ইজ ইকুয়াল টু 72, 6 × 12 = 72 ফুট। ওকে, কারো কোনো সমস্যা থাকার কথা না। দেখেন প্রতিদিন 3টে ক্লাস হয়, আজকে শেষ ক্লাস আপনাদের সাথে আমার, আগামীকাল আরেকটা ক্লাস হবে, এটা আমাদের মহসিন স্যার নেবেন, এটা হবে ম্যাথের বাকি অংশটুকু নিয়ে, ঠিক আছে? প্রতিদিন 3টে ক্লাস, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে স্পেশালাইজ করে আপনাদের জন্য বানানো হয়েছে। লাস্ট একদম শেষ, মানে শেষ মানে এটা একদমই শেষ, বীজগণিত, ঠিক আছে? বীজগণিতের যে ব্যাপারটা, এটা জাস্ট আমরা একটু ফর্মুলা পড়বেন স্যার, ফর্মুলা পড়লে এই ম্যাথ গুলো আপনারা পারবেন, এগুলো সম্পূর্ণ হচ্ছে ফর্মুলা বেসড কোশ্চেন, এটা আমি যতটুকু না করাবো এর থেকে আপনারা বেশি ভালো পারবেন। দেখি উপরে ফ্র্যাকশন গুলো দেখেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স স্যাটিসফাই দ্য ইকুয়েশন, এক্স এর ভ্যালু কত হইলে সমীকরণটি সঠিক হবে, এক্স এর ভ্যালু কত হইলে সমীকরণটি সঠিক হবে। আমি কোশ্চেন গুলো দ্রুত করব, আপনারা প্লিজ সাথে থাকেন। কোশ্চেন নাম্বার 1, x - 2 ইজ ইকুয়াল টু 2 - x, তার মানে x এর মান কত হলে দুইটা মিলে যাবে? দেখেন x এর মান যদি 2 হয় তাহলে শুধুমাত্র এটা মিলে যাচ্ছে, ইট মিন্স 0 ইজ ইকুয়াল টু 0। কিভাবে করবেন? অপশন চেক করবেন, ঠিক আছে? অপশন দেখে করে ফেলবেন। কোশ্চেন নাম্বার 2, ইফ x - 2 উপরে হোল স্কয়ার দেন ইজ ইকুয়াল টু, যদি 0 হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, x এর মান কত? দেখেন আমরা বের করি, এখানে a - 2 লেখা আছে, তো তাহলে x এর মানটা কিভাবে করবো আমরা? x এর মানটা করবো হচ্ছে এইভাবে, x² - 2x প্লাস 2a² 4, দ্যাট ইজ কিনা 0, দেন x² - 2x প্লাস 4, দ্যাট ইজ হচ্ছে 0। আচ্ছা, আসবে না, আমরা যেভাবে করছি এভাবে করে করলে আমাদের মান আসবে, কিন্তু এটার মান কখনো 0 হবে না। তাহলে আমরা যেটা করব, আমরা এখান থেকে সংক্ষেপে করার জন্য অপশন চেকিং করতে পারি। অপশন চেক করব, কিভাবে অপশন চেক করি দেখেন, x - 2, তাহলে 2 এর মান ধরেন 2 - 2 উপরে স্কয়ার, দ্যাট ইজ কিনা 0, ইট মিন্স 0² ইজ ইকুয়াল টু 0, এই হয়ে গেল অ্যান্সার।
এই কোশ্চেন গুলো যদি আমরা এভাবে করে করি, এটাকে বলা হয় মান নির্ণয়। আমরা মান নির্ণয় করব না, আমরা জাস্ট নর্মালি ভাবে অপশন চেক করে দিলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, হোপফুলি বুঝতে পেরেছি আমরা। কোশ্চেন নাম্বার 3 একটু পড়েন। কোশ্চেন 3 সহজ প্রশ্ন, তবে এটা জাহাঙ্গীরনগরে এসেছে এই প্রশ্নটাও। এই তো ম্যাথ না, আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ব্র্যাকেট গুলো উঠায় উঠায় কি আসে দেখি। এ, আগে এ পাশ থেকে শুরু করবো আমরা, ঠিক আছে। এ মাইনাস ওয়ান, এর মাইনাস টু উঠান, তাহলে কি হলো, মাইনাস এ প্লাস ওয়ান, একভাবে করি। দেন এ পাশ থেকে কি ছিল, এখানে এ ছিল, ঠিক আছে, এতটুকু করলাম আমরা, জাস্ট এ মাইনাস এ। দেন স্টেপ বাই স্টেপ আবার আগাবো, এ মাইনাস এ মাইনাস, এতটুকু কাজ করি, প্লাস এ মাইনাসে কেটে গেল, মাইনাস ওয়ান। দেন এ মাইনাস এ প্লাস ওয়ান, এ কেটে গেল, অ্যান্সার হচ্ছে প্লাস ওয়ান। খুব ইজি কোশ্চেন। দেন কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, আচ্ছা এগুলো হচ্ছে ইকুয়েশন বেস, ঠিক আছে, আমরা এগুলো না করি, আমাদের মনে হয় এগুলো লাগবে না, আমরা হচ্ছে কথার অঙ্কগুলো একটু করে দিই কষ্ট করে, যেহেতু আমাদের হাতে সময়ও কম আছে। অনেকক্ষণ যাবত আপনারা ক্লাস করছেন, এই জন্য 4 এবং 5 যেটা আছে এটা ভাবে করালাম না, আপনারা জাস্ট গুণ করে দেখে যাবেন, অ্যান্সার মান চলে আসবে। এবং যদি কখনো এক্সাম হলে এই যে এইটাতে এক্স এর মান কত, এক্স এর মান কত পারছেন না, কিছু করতে হবে না, শুধুমাত্র অপশন চেক করবেন, এক একটা অপশন এক্স এর জায়গায় বসাবেন, দেখবেন অ্যান্সার চলে আসবে। Question number 6. There are 12 more apples than oranges in a basket. অরেঞ্জেস থেকে কি বলেছে, অরেঞ্জেস থেকে আপেল 12টা বেশি আছে। ওকে, 36 আপেল এন্ড অরেঞ্জেস, তার মানে আপেল, ওকে, তার মানে হচ্ছে টোটাল আমার যেটা, সে টোটাল হচ্ছে 36টা, টোটাল আছে 36টা, যার মধ্যে অরেঞ্জ যতগুলো আছে তার থেকে আপেল বেশি আছে কতটি, 12টি। অরেঞ্জ যতগুলো আছে তার থেকে আপেল বেশি আছে 12টি, তাহলে ধরে নেন অরেঞ্জ ইজ ইকুয়াল টু ও, তাহলে অরেঞ্জ আছে ও যোগ, আর কি আছে, আপেল আছে, আপেল কতটি আছে, আপেল আছে 12 প্লাস ও, ও থেকে 12টা বেশি, তাহলে 2 ও অরেঞ্জ প্লাস 12, দ্যাট ইজ 36, তাহলে 2 ও ইজ ইকুয়াল টু 36 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 24, সো ও ইজ ইকুয়াল টু 12টি। অরেঞ্জেস ছিল 12টি, অ্যান্সার কি চেয়েছে, আপেল চেয়েছে। আপেল কতগুলো, আপেল হচ্ছে 12 প্লাস অরেঞ্জ, মানে হচ্ছে 12 প্লাস 12 ইজ ইকুয়াল টু, আপেল ছিল 24টি। ঠিক আছে, বুঝতে পেরেছেন এটা, আমি ও দিয়ে করেছি, এখানে এমন কিছু নেসেসারি নাই যে আপনি ও না নিয়ে এক্স লিখবেন, যেমন ইচ্ছা, যাহা ইচ্ছা, এক্স ওয়াই জেড ক খ গ, পারলে আপনি আপনার ব্যক্তির নাম দিয়েও লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। কোশ্চেন নাম্বার 7, the sum of two number is 18, fine, sum of two number is 18, differences is 4, x minus y is equal to 4, নাম্বার রেসপেক্টিভ নাম্বার দুটো কত কত দেখেন, আমরা প্লাস করবো দুটাতে, ওয়াই ওয়াই কেটে গেল, থাকলো কি, টোয়াই এক্স, দ্যাট ইজ হলো টোয়াই এক্স সমান সমান 22, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 2 দিয়ে 22 কেটে দেন, এক্স ইজ ইকুয়াল টু 11, এক্স এর মান পেয়ে গেলেন আপনি, এক্স এর মান যদি 11 পেয়ে যান, দেখেন অপশনে আছে একটা, তাহলে তো আপনার ওয়াই মান বের করার দরকার নেই, বি নাম্বার হচ্ছে অ্যান্সার। ওকে, এটা কোনো ফাঁকিবাজি না, এটাই নিয়ম, আপনি কেন এক্সাম হলে একটা বের করবেন, যেহেতু অপশন আছে একটা, যদি দুইটা থাকে তখন আপনি ভাববেন তাহলে ওয়াইটা বের করে দেখি। এভরিথিং ইজ ফেয়ার ইন ওয়ার অ্যান্ড অ্যাডমিশন টেস্ট, সবকিছু ফেয়ার, তবে সবগুলো বৈধ পন্থা উপায় করা ফেয়ার, ঠিক আছে, অবৈধ কিছু না। কোয়েশ্চেন নাম্বার 8, the difference of the square of two consecutive integers is 100, sorry 119,
199, তো লার্জেস্ট নাম্বার কত? আচ্ছা, দুইটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, ইট মিনস হচ্ছে ক্রমিক সংখ্যা হচ্ছে এক্স স্কোয়ার বিয়োগ আরেকটা ক্রমিক সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান এর উপর স্কোয়ার। এই দুটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর হচ্ছে 199। এটা আপনি চাইলে এভাবে করতে পারেন, আবার যদি চান আপনি এভাবে করার দরকার নেই, নর্মালি করতে পারেন। দেখি এভাবে যদি করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 119। এক্স স্কোয়ার কেটে গেল, থাকলো কি 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 190। তাহলে 2x ইজ ইকুয়াল টু 198, ঠিক আছে? 2 দ্বারা কেটে দেন, তাহলে x সমান সমান 99। এখন দেখেন ক্রমিক সংখ্যা বলেছি না, তার মানে হচ্ছে x একটা বলেছিলাম, x প্লাস 1 একটা বলেছিলাম, তার মানে একটা 99 আর একটা হচ্ছে 100। আর আমার কাছে প্রশ্ন কি চেয়েছে, এটাই হচ্ছে ম্যাটার্স করে। প্রশ্ন কি চেয়েছে, প্রশ্ন করেছে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি হচ্ছে 100। যদি অঙ্ক করতে না চান আপনি হচ্ছেন শুধু শুধু নর্মালি ভাবে আপনাকে অন্যভাবে করতে হবে, এটা শিখে রাখেন, ব্যাপার নাই। একটি সংখ্যাকে স্কোয়ার করলেন বিয়োগ তার পরের সংখ্যা, পরের ক্রমিক সংখ্যা মানে প্লাস 1, দুইটাকে স্কোয়ার করে বিয়োগ করে 199 আসে, এখান থেকে এক্স এর ভ্যালু হচ্ছে 99, যেটা এখানে ছোট, বাকি থাকলো যেটা সেটা হচ্ছে বড়টা। ওকে, এখন বল কারো কোনো সমস্যা আছে কিনা? আয় হায় আয় হায় আয় হায়, বাংলাদেশ অল আউট হয়ে যাচ্ছে। বাইরে ভাই, আমি তো হচ্ছে অরেঞ্জ নিয়ে ট্রল হয়ে গেলাম। যাই হোক, এখন আপনারা আমাকে ট্রল ট্রল বানানোটা খুব ভালো, ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের কারো কোনো প্রশ্ন মনে হয় নাই, আমি ক্লাসটা শেষ করে ফেলবো এখনই। আপনারা যান বাংলাদেশের ব্যাটিং দেখেন। আর যেহেতু আপনাদের এক্সাম সামনে, আজকে গুচ্ছ রেজাল্ট দিয়ে দিয়েছে, গতকালকে দিয়েছে, অলরেডি নিজেরা নিজের অবস্থান বুঝতে পেরেছেন। তো আমি যেটা আশা করব, যাদের নাম্বার 55 এর নিচে, তারা আপাতত জাহাঙ্গীরনগর জন্য বেস্ট দেন, ঠিক আছে? যাদের রেজাল্ট 55 নিচে, 60-এর নিচে তাদেরই বেস্ট দেওয়া উচিত, কারণ 60-এর নিচে যারা, তারা যে ইউনিভার্সিটি গুলো পাবে এটা আদৌ তাদের যোগ্য কিনা এখানে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? যেমন আপনি পেয়েছেন না হয় সামহাও 53, বা 53 মানে কিন্তু ব্যাপারটা এমন না আপনি একদম বাজে স্টুডেন্ট, আপনি যথেষ্ট ভালো স্টুডেন্ট, কোনো না কোনো কারণবশত এক্সামে খারাপ হয়েছে। আর আপনি যে 53 পেয়েছেন, আপনি অনেক স্ট্রাগল করেছেন এটা পাওয়ার জন্য, আপনি কখনোই খারাপ স্টুডেন্ট হতে পারেন না। বাট এটার জন্য যদি আপনি ইউনিভার্সিটি আছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি, এটা আপনি ডিজার্ভ করেন না। তো ভাই এখনো সময় আছে, লাস্ট চান্স। আর পরে যখন কোনো সুযোগ থাকবে না, তখন আপনাকে যা দিবে তাই নিতে হবে। এর চেয়ে জাহাঙ্গীরনগরের জন্য বেস্ট অফ দ্য বেস্ট প্রিপারেশন নেন। আর যদি কিছু না হয়, গুচ্ছ তো আছেই, গুচ্ছ আপনাকে সিট দিবে, অসুবিধা নেই। যারা 50-50 পেয়েছেন হয়তোবা পাবেন, কিন্তু তাদের যোগ্য হবে না হয়তোবা। ওকে, যাই হোক, ভালো থাকেন। এবং ফাইনালি, অনেস্টলি ফাইনালি এইটা হচ্ছে আপনার সাথে আমার লাস্ট ক্লাস। ওকে, আপনাদের সবার সাথে, কারণ আর তো কোনো ক্লাস হচ্ছে না আপনাদের সাথে, মানে আপনাদের ব্যাচের সাথে। আর 1.5 থেকে 2 বছর, মানে 1.5 বছর হবে, 1 বছর তো হবেই, মোটামুটি 1-1.5 বছর আমি আপনাদের সাথে ক্লাস নিয়েছি। আমার কোনো কিছু খারাপ লাগে নাই হয়তোবা, যদিও লেগে থাকে, বড় ভাই, আমি আপনাদের বড় ভাই হিসেবে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া। দোয়া রেখে আপনারা আপনাদের মন পছন্দ এবং যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যান। সবসময় সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকেন। ধন্যবাদ সবাইকে।